1450 বছর আগে নবীজি বলেছেন, তখন তারা বুঝতে পারেননি। আজকে আমাদের কাছে এই হাদিস এলে আমরা কেউ অবাক হচ্ছি। এমনি অসংখ্য কথা আছে যেটা হয়তো আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। কোনো না কোনো জামানা আসবে, যখন আসবে। নবীজি বলে দিয়েছে চাঁদ দু টুকরো হয়েছে। বিজ্ঞান হাসছে, সায়েন্স এসেছে, চাঁদ কি টুকরো হয়েছে। 150 বছর আগে নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে পৌঁছালেন, তাই তো নাকি? নীল আর্মস্ট্রং তো না চাঁদে প্রথম গেছিলেন, পৌঁছালেন। এখন তো স্যাটেলাইটের থ্রু দিয়ে পুরো চাঁদেরও ছবি আসছে। কি দেখা যাচ্ছে? চাঁদের মধ্যেখান থেকে একটা পুরো দাগ আছে, যেন কোনো সময় চাঁদই হয়েছে। বিজ্ঞান তো এখন বলছে যে কোনো একটা সময় সূর্যের এমন একটা বিকিরণ হয়েছে, সূর্যের সাথে এমন একটা লড়াই হয়েছে চাঁদের, যে চাঁদ দু টুকরো হয়ে গিয়েছিল যে কোনো কারণে। জোরে বলি, সেটা আমাদের কাছে অজানা নয়। আল্লাহ নবী চাঁদকে আঙুল দিয়ে দু টুকরো করেছে, কিন্তু বিজ্ঞান তখন মানেনি। আজ বিজ্ঞান বলছে কোনো একটা কারণে হয়েছে। আমাদের কাছে রিজন 14 বছর আগে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি, আজকে বিজ্ঞান ব্যাখ্যা করছে। বিজ্ঞান ব্যাখ্যা নাও করতে পারে কোনো কথায়, বিজ্ঞানের সাথে তালমিল নাও করতে পারে কোনো কথায়। আমাদের কাছে একটা অসুল মাপকাঠি করে দেওয়া হয়েছে, আমাদেরকে একটা দাড়িপাল্লা দেওয়া হয়েছে, আমাদের কাছে একটা সিস্টেম বলে দেওয়া হয়েছে। ওই সিস্টেমে যদি দুনিয়া চলে আমরা তার সাথে মানি, যদি না চলে আমাদের কোনো লড়াই নেই। বিজ্ঞান যদি বলে মরার পরে কোনো জীবন নেই, আমার সাথে বিজ্ঞানের কোনো লড়াই নেই। কেননা বিজ্ঞানকে আল্লাহ সৃষ্টি করেছে। বিজ্ঞান সৃষ্টির একটা অংশ, আমি একে ইনকার করি না। সায়েন্স সৃষ্টির একটা অংশ, আমি একে অস্বীকার করতে পারি না। যদি কেউ বলে না 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 বিজ্ঞানের কথা মানি না, এটা ভুল কথা। বিজ্ঞানকে আল্লাহ পাক মানুষ সৃষ্টিকে পাওয়ার দিয়েছেন, সৃষ্টি পাওয়ার দিয়েছে মানুষ চাঁদে পৌঁছেছে, সৃষ্টিকে পাওয়ার দিয়েছেন মানুষ মঙ্গল গ্রহে পৌঁছেছে, সৃষ্টিকে পাওয়ার দিয়েছেন পেটের মধ্যে কি আছে সায়েন্স বলে দিচ্ছে, সৃষ্টিকে পাওয়ার দিয়েছেন এমন রোগ, যে রোগকে সরাসরি হয়তো আমি ফুঁক দিয়ে ভালো করতে পারবো না, সরাসরি হয়তো তাবিজ দিয়ে সে রোগটা ভালো হচ্ছে না, কিন্তু মেডিসিন খেলে আল্লাহ তাকে ভালো করছেন। এমন ধরনের বহু দৃষ্টান্ত আছে। সায়েন্সকে আমাকে রেসপেক্ট করতে হবে। বিষয়টা যখন মৌলিকতার, বিষয়টা যখন বিশ্বাসের, যদি বিজ্ঞান বলে আল্লাহ বলে কেউ নেই, তখন আমি বিজ্ঞানকে মানি না, তখন আমি সায়েন্সকে মানি না। কেননা সায়েন্স চিরস্থায়ী নয়। 100 বছর আগে সায়েন্স যা বলেছে আজকে তা নেই, 100 বছর পরে সায়েন্স আবার যা বলবে এখন নেই। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার 65 বছর 70 বছর, এই যে আমাদের জীবন, আখিরাতের জীবনে কতক্ষণ? একদিন অথবা একটু বেশি বা কম। নবীজি বলেছেন 4.5। সায়েন্স কি বলছে? আমাদের পৃথিবীর যে সময় সিস্টেম আছে, এই সময় সিস্টেম সব জায়গায় এক নেই। আপনি মঙ্গল গ্রহে চলে যাবেন, ওখানকার সময় ভারতের পৃথিবীর সময়ের সাথে এক নেই। আবার এমন কোন গ্যালাক্সি আছে যেখানে ভারত পৃথিবীর 1000 বছর হলে ওখানে দেখা যাচ্ছে একদিন। নবীজি কথা বলে দিয়ে গেছেন। টাইম সম্পর্কে নবীজি কথা বলেছেন, ব্যাখ্যা আজকে আমাদের কাছে এসেছে। আমি যে বিষয় বলতে গিয়ে এদিকে চলে আসছে, আমি আবার ফিরে আসি। আমরা যারা এখানে বসেছি, আমাদের জন্য প্রথম কারণ হচ্ছে আমাদেরকে মানদণ্ড বিচার করতে হবে। আলেম ওলামাদের কথা, ধর্মের বিষয় কাদের কথা মানবো। যেমন বিজ্ঞানের সব কথা মানা যাবে না, তেমনি ধর্মের কথা সবাই বললে সবার কথা মানা যাবে না। একটা যুবক ছেলে গান শুনে, ও সব গায়ক গায়িকার গান শুনে, তার পছন্দের যে গায়ক হয় তারও গান শুনে, যে পছন্দ নয় তারও গান শুনে। সে শুনতে পারে, ওটা গুনাহ, কিন্তু সে শোনে। যেমন সে প্রত্যেক গায়ক গায়িকার গান শোনে, কিন্তু তার পছন্দের একজন গায়ক আছে, সে তার পছন্দের গায়কের গানটাই গুনগুন করে গান গায়। ঠিক তেমনি ধর্মীয় ক্ষেত্রে আপনি যে কোনো বক্তার ওয়াজ শুনতে পারেন, কিন্তু আপনার বিশ্বাসের জায়গায় যে কোনো ধর্মীয় বক্তার ওয়াজকে আপনার বিশ্বাসের আঙিনায় আনা যাবে না। বিশ্বাস আপনাকে ওই জায়গায় আনতে হবে, আপনার নিজস্ব একটা বিশ্বাস ক্ষমতা আছে। এই নিজস্ব বিশ্বাস ক্ষমতার গুরুত্ব কি? নবীজি মুআজকে বলেছেন, যদি তোমার কোরআনে না পাও, যদি তুমি হাদিসে না পাও, মুআজ তুমি কিভাবে জবাব দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কোনো কথা আমি কোরআনের মধ্যে না পাই, যদি আপনার কথার মধ্যে আমি কোনো সমাধান না পাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, ওই বিবেক এবং জ্ঞানের আলোকে আমি জবাব দেব।
হে মুসলমানেরা, হে যুবকেরা, হে জওয়ানেরা, আল্লাহ পাক তোমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক তোমাকে বিবেক দিয়েছেন। ওই বিবেক দিয়ে কোনো আলেমের, কোনো মাওলানার, কোনো বক্তার কথা শোনো। যে বক্তা তোমাকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, ওই বক্তব্য যদি তোমার বিশ্বাসে আঘাত আনে, ওই বক্তব্য যদি তোমার কোরআন এবং হাদিসের আলোর বিরুদ্ধে চলে যায়, ওই বক্তব্য যদি তোমার বাপ দাদার আদর্শ, যে আদর্শ কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত, সেই আদর্শ থেকে বিরুদ্ধে যায়, ওই বক্তার কথা শোনা যাবে না। এখন আপনি বলবেন ভাইজান, যেমন যেমন আপনি বলতে পারেন কোন বক্তা, এখন নাম বললে তাহলে আমি তার ব্যক্তিগত আক্রমণ চলে যাবো। আমি তো নাম বলতে পারি, কিন্তু আমি বলতে পারি ধরুন কবর জিয়ারত করা আমাদের একটি আদর্শ। কি যে কথা হচ্ছে না, বুঝেন? কবর জিয়ারত করা আমাদের একটি আদর্শ। এখন কেউ যদি বলে ভাই কবর জিয়ারত করার দরকার নেই, কবর জিয়ারত করে কি হবে? যে মরে গেছে সে চলে গেছে। আজকের দিনে সওয়াব রেসানি প্রায় বন্ধ হয়ে গেছে, মা বাপের নামে দোয়া প্রায় বন্ধ হয়ে গেছে, মাই মুরব্বীর নামে সওয়াব রেসানি প্রায় বন্ধ হয়ে গেছে। আর যেটুকুন হয় মাদ্রাসা বালারা আসে আর বলে ভাই মাদ্রাসায় দিয়ে দেন ইতিম মিসকিন ছেলেদের নামে, ওইখানে সওয়াব রেসানি করে। কিন্তু আমাদের উসুল কি ছিল, আমাদের আদর্শ কি ছিল, আমাদের নীতি কি ছিল? আমরা গরিব মানুষ হতে পারতাম, আমরা মসজিদের ইমাম সাহেবকে ডাকতাম, ইমাম সাহেব আজকে আমার বাড়িতে আমার বাপ মারা গেছে, একটা 40 করছি, আপনি একটু আমার বাড়িতে এসে দোয়া করুন। এটা আমাদের আদর্শ ছিল, যেটা উচিত ছিল, সঠিক ছিল। যার ক্ষমতা আছে সে কোনো বড় আলেমকে নিয়ে, বড় কোনো মৌলানাকে নিয়ে, বড় কোনো পীর সাহেবকে নিয়ে তার বাড়িতে দোয়া করবে, এখন বলতো। অথচ নবীজি বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও আমালান ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। দুনিয়ার মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল নামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তার নেক আমল চলতে থাকে। এমন আমল যেটা তাকে নাফা দেয়, ওই আমল চলতে থাকে। আর কোন জিনিস চলতে লাগে? তার সন্তান যখন আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার সন্তান যখন তাদের জন্য দোয়া চায়, আল্লাহ পাক ওই সন্তানের, ওই বংশের লোকেদের, ওই গ্রামের মানুষদের পক্ষে দোয়াগুলোকে কবরবাসীর জন্য জান্নাতের ওসিলা বানিয়ে দেন। আমরা এই উসিলের মধ্যে আছি। এখন হঠাৎ একদল লোক এসে বলছে ওসব বেকার, ওসব হুজুরদের ইমাম সাহেবদের পরিকর্মে খাওয়ার কথা সে বলতে পারে। এখন আপনি নিজে দাঁড়িয়ে আপনার বিবেককে লাগান, না না ভাই মা বাপ মরে গেছে, কোরআন বলছে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কোরআন বলছে তুমি বলো হে আমার রব ক্ষমা করে দিন, রব্বানা ইগফির লানা আমাদেরকে ক্ষমা করে দিন, ইখওয়ানিনা আল্লাযীনা আমাদের ভাইদেরকে, কাদেরকে? সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে maaf করে দিন। তো মরা লোকের জন্য কোরআন বলছে দোয়া চাইতে। এখন যদি আমরা মুসলমানেরা বসে দোয়া চাই, এই তো কোরআনের আমল। কেউ যদি বলে না চলবে না, এখন আপনি দেখুন আপনার বিবেক যদি বলে না না ঠিকই বলেছে, ওইসব পয়সা খরচা করার দরকার নেই, আপনি যেতে পারবেন। তা আপনার যদি মনে হয় আমি গরিব মানুষ কিন্তু আল্লাহর কোরআনের এই আমলের উপর করব, তাহলে আপনি ওই আমলের উপরে করেন। আমার বাপ কষ্ট করে আমার দাদার জন্য দোয়া চাইতো, আমার মা আশা করে আমি দোয়া চাই, তাহলে আমাকে দোয়া চাইতে। হাজিরানা মজলিস, ধর্ম জানা বড় জরুরি, দিন বোঝা বড় জরুরি। কেননা ধর্ম একটা জামানা আসবে, নবীজি বলছেন মানুষ আর ভালো কাজ করবে না। এই কথা আমাদের প্রত্যেকের জন্য। আজকে আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা জানি না। আল্লাহ নবী বলেন একটা সময় আসবে আমার উম্মতদের মধ্যে উম্মতেরা ভালো কাজ করা বন্ধ করে দেবে, মন্দ কাজকে তারা মনে করবে ভালো কাজ, এবং ভালো কাজকে তারা বলবে মন্দ কাজ। ভালো কাজকে তারা বলবে মন্দ কাজ, আর মন্দ কাজকে তারা বলবে ভালো কাজ। ধর্মের দৃষ্টিতে দেখি, গান বাজনা তো ছেড়ে দিলাম। আজকে মুসলমান ছেলে কোরআন তেলাওয়াত শোনে না, গান শোনে, ছেড়ে দিলাম। কিন্তু ভালো কাজকে আমরা আজকে দিনে মন্দ কাজ মনে করছি। ভালো কাজকে মন্দ কাজ কি? তারাবির নামাজ। রমজান চলে গেল, দেখুন মুসলমানদের মধ্যে একটা অংশ আর তারাবি পড়ছে না। তারাবি না পড়লে গুনাহ হবে, আমি বুঝছি, এই মসলায় যাচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি। 20 রেখাত তারাবি পুরো সময় আমরা পড়ে এলাম। 1350-1400 বছর ধরে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানা থেকে হয়ে এলো। নবীজি বলেছেন আমার সাহাবাদেরকে যারা আঁকড়ে ধরবে তারা হেদায়েত পাবে। ওমরের জামানার একটি সুন্নাত, ওমরের জামানার একটি আমল। এখন আলেমদের একটা অংশ বেরিয়ে বলছে ভাই এটা 20 রেখাত তো বেদাত, বেদাত মানে গুনাহ, বেদাত মানে জাহান্নামে যাবে। ওমরের কথাকে মানলে জাহান্নামে যাবে, এটা তারা বলতে চাইছে।
নবীজি বলেছেন আমার উম্মত ভালো কাজকে মন্দ কাজ মনে করবে। নামাজ পড়াকে তারা মন্দ কাজ প্রমাণিত করে দিল, মন্দ কাজকে তারা ভালো কাজ মনে করবে। মন্দ কাজ কি? ইসরায়েল প্যালেস্টাইনে আক্রমণ করেছে, ইসরায়েল প্যালেস্টাইনকে আক্রমণ করেছে, আপনারা আমরা সবাই জানি। পৌনে 2 বছরে প্রায় 45,000 মানুষকে মেরেছে। ইসরায়েল প্যালেস্টাইনের একটা লড়াই, পাশেই একটা ইউক্রেন এবং রাশিয়ার লড়াই চলছে। দুটো লড়াই, একটা 3 বছরের অধিক, একটা 2 বছরের কাছাকাছি। দুটো লড়াই আপনি যদি পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স দেখেন, পরিসংখ্যান মান করেন, 3 বছর লড়াই ওখানে অত লোক মরেন। তারা বলছে সৈন্য 1 লাখ মরেছে, 2 লাখ মরেছে। আমি সৈন্যের লজিকে যাচ্ছি, সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস ওরা বলছে অ্যাজ পসিবল অ্যাজ জিরো ক্যাজুয়ালিটিস এর উপর আমরা কাজ করার চেষ্টা করছি। কে বলছে? রাশিয়া। অ্যানাদার সাইড ইসরায়েল হত্যা করছে। আপনাদের চোখে পানি এসে যাবে। আমি আন্তর্জাতিক কিছু লোকেদের সাথে আমার সম্পর্ক আছে, তারা প্যালেস্টাইনের এমন এমন আক্রমণের ছবি দেখিয়েছে, আমি ফেসবুকে ছবিগুলো দেখতে পাই, কেন ফেসবুক দেয় না, ইউটিউব দেয় না, ওই ছবিগুলো থ্রু হোয়াটসঅ্যাপ মুসলমানদের কাছে পৌঁছায়। সবার পক্ষে তো সম্ভব নয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনি কল্পনা করতে পারবেন না, একটি নিরীহ ক্যাম্পের উপরে মেরে দিয়েছে মানুষ, মৃত্যুর আছে, হাসপাতাল নেই, কিছু নেই, কল্পনার চোখে বুঝে। আজকে যুবক ছেলে বসে বসে পাবজি গেম খেলছে, আজকে যুবক ছেলে বসে বসে কাস্টমার খালাতো বোনেদের সাথে গল্প করছে, ওর কোনো বিকার নেই, ওর কোনো টেনশন নেই। 3 বছর আগে প্যালেস্টাইনে মুসলমানরা এরকম ভেবেছিল, আরে যা হয়েছে হয়েছে, এত মুসলমান দেশ আছে, ইসরায়েল এত অ্যাটাক করবে যে আমাদেরকে জানে মেরে দিবে। আপনি একই কথা ভাবছেন। আরে ভাই, দেশে কি আইন নেই? আপনি ভাবছেন আরে আল্লাহ থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, আল্লাহ থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। আজকে আল্লাহর কথা স্মরণ করার জন্য এই মজলিসে বসতে আপনার কষ্ট, ধর্মের কথা শোনার জন্য আপনার কাছে সমস্যা, বিরক্ত লাগে। আলে বলা সারা রাতে জলসা করব, যুবক ছেলে সারা রাতে জলসার দাবি করে, অথচ রাতের 2 ঘন্টা তারা জলসায় বসতে চায় না ধর্মের কথা শোনার জন্য। একটু গজল ধরে 4টা ছেলে এসে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবে, ঘর চলে যাবে, কিন্তু ধর্ম কি তারা আর জানতে চাইছে। হে আল্লাহর বান্দা যুবক, তুমি কোরআন দেখো, তুমি মনে করবে না যে প্যালেস্টাইনের মুসলমান মরছে আমাদের কোনো চিন্তা নেই। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আরবের উপরে আগে আক্রমণ হবে, আরবের উপরে আগে আক্রমণ করা হবে, আরবকে আগে ধ্বংস করা হবে, কেননা আরব কোরআন জানে, আরব আরবি জানে, এবং আরবিতে কোরআন আল্লাহ পাঠিয়েছেন। I have sent down an Arabic Quran that you may understand the Quran. Inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. আমি কোরআনকে আরবিতে এজন্য পাঠিয়েছি যাতে তোমরা সেটা বুঝতে পারো, আমার কথা কি, আমার হুকুম কি। আরবরা কোরআন জানা, আমাদের জন্য কোরআন জানা কষ্ট। আমরা কোরআনের মানে সবাই বুঝি না, কোরআনের আয়াতের অর্থ আমরা জানি না, আমরা তো আজমি, আমরা তো আরবি ভাষা নয়, আমাদের জন্য একটু ছাড় আছে। তারা কোরআন জানে, এবং তারা কোরআন জানার পরেও তারা কোরআনকে ধরেনি, তারা কোরআন জানার পরেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে কোরআন থেকে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। হে লোকেরা, তোমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিও না, আল্লাহ ভোলা হয়ে যেও না, আত্মবিস্মৃত হয়েও না আল্লাহ থেকে। যদি তোমরা আল্লাহ ভোলা হয়ে যাও, আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও। তোমরা যদি মনে করো পাবজি গেম খেললে তোমাদের আনন্দ হবে, তোমরা যদি মনে করো পিছনে মোটরসাইকেলের পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাটাই জীবন, তোমরা যদি মনে করো হারাম রাস্তায় অর্থ সংগ্রহ করে টাকা বাড়ি করে এসি লাগিয়ে ঘুমানোটার নাম শান্তি, শোনো, তোমাদের ওই জীবন আমি দিব। তারপর ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তোমাদেরকে আত্মভোলা করে দিব। কোরআন বলছে। এই যুবক, তুমি মসজিদে না যেতে গেলে তুমি পরেশান হয়ে যাও, তুমি যদি মসজিদে না যেতে পারো তুমি চিন্তায় পড়ে যাও, কেননা এটা তোমার জন্য একটা বিপদের লক্ষণ, এটা তোমার জন্য একটা মুসিবতের লক্ষণ। কেননা তুমি কোরআন জানো না বলে এই কিতাব আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দেয়ার ইজ নো ডাউট অন দ্যাট বুক। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, তুমিও জানো এটা আল্লাহর কিতাব। কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, দোজ দ্য পিপল হু আর মুত্তাকি, হু আর দ্য বিলিভার্স। আইদার আপনি মুত্তাকি হবেন, আপনি আল্লাহ ভীরু হবেন, আর না হলে আপনি মুনাফিকদের অনুসারী হয়ে যাবেন।
আপনি নিজেকে আল্লাহ ভীরু দাবি করছেন, কিন্তু আপনি আল্লাহ ভীরু নন। আপনি বলছেন আমি আল্লাহ ভীরু, আপনি বলছেন আমরা আল্লাহকে ভয় পাই, আপনি বলছেন আমরা আল্লাহকে মানি, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন কোন কাজ আপনার এটা প্রমাণ করছে আপনি আল্লাহ ভীরু? নিজেকে প্রশ্ন করুন আপনার ঘরের মধ্যে কি কাজ হয় যে কাজটা এটা বলে যে আপনি আল্লাহ ভীরুতার উপরে কাজ করছেন। আপনার জীবন মানে, আপনার দিন মানে, সকাল থেকে উঠে রাত পর্যন্ত একবার বসে কলম কাগজ নিয়ে আপনি হিসাব করুন যে সকাল থেকে রাত আপনার কাটছে কি করে। একজন যুবক ছেলে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সে রুজির জন্য ছুটে চলে যায়, যেমন একটা পাখি বেরিয়ে যায়, যেমন একটা জানোয়ার বেরিয়ে যায়, সে এখানে সেখানে মুখ মেরে খাবার নেয়, খাওয়ার পরে সে কি করে, তার একটা জানোয়ারের জীবন যদি আপনি দেখেন, একটি জানোয়ার সকালবেলা উঠে খাদ্যের পিছনে ছুটে খাদ্য খায়, তারপরে তার কাজ হচ্ছে তার ঘুম দেওয়া, সে একটু ঘুমায়, তার কাজ কি, তার শরীরের মধ্যে কাম বাসনা আছে, সে কি করে অপর কোনো জানোয়ারের সাথে সে কাম বাসনায় পূর্ণ হয়, এরপরে সে আবার ঘুমায় অথবা সে কাজে বেরিয়ে যায় খাদ্যের সংগ্রহ। মুসলমান, একটা কুকুরের জীবন দেখার পরে তুমি নিজের জীবন দেখো। তোমাকে আমার কথা শুনতে কষ্ট হবে, কিন্তু তুমি আমার কথাকে নয়, আমার কথার উদ্দেশ্যকে বোঝো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠো, তোমার লক্ষ্য কি থাকে? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর তুমি এটা বলো না কোনোদিন যে আলহামদুলিল্লাহ আমি মৃত্যুর পর থেকে আবার উঠে এলাম। এই ঘুম আমার জন্য মৃত্যু হতে পারে, আমি উঠেছি। তুমি আল্লাহর শুকরিয়া আদা করো না। তুমি ঘুম থেকে উঠেই ব্রাশ করেই মাকে বলো অথবা বিবিকে বলো তাড়াতাড়ি খাবার দাও, কাজে যাও। তুমি খেয়ে দিলে, খেয়ে তুমি কাজে বেরিয়ে গেলে, তুমি কাজে যাচ্ছ। তুমি দেখো না, একটা কুকুর যেমন দেখে না কোথায় হাড় আছে, নোংরা আছে, গু আছে, সে তার খাদ্য হলেই সে খেয়ে নেয়। তোমার কাছে আজকের দিনে জীবন মানে এটা কোনো মূল্য নেই যে এই জীবনে আরে এটা তো হারাম টাকা। কেউ এসে বললো ভাই একটা চুরির লোহা আছে দিবি, কেউ এসে বললো ভাই তেল কাটা তেল আছে দিবে, তুই মোটর সাইকেলে তেল ভরছো, রাস্তায় কত টাকা? 80 টাকা তেল, তুমি 100 টাকা তেল তেল ঢেলে দে, তুমি 80 টাকা তেল। তুমি জানো যে লোকটা তেল কাটিং করে, এই লোকটা চুরি করে তেল ভরেছে, তোমার কোনো মানে নেই। ঠিক আছে, আমি তো কিনে নিয়েছি। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, তার খানকার ভিতরে এক ব্যক্তি এলো, ইমাম এই নোমান বিন সাবিত, আমি একটু জানতে এসেছি, আমার একটি ছাগল চুরি হয়ে গিয়েছে, এমন সময় আমি জানতে চাই এই ছাগলটা কিভাবে পাওয়া যেতে পারে। আমার একটা ছাগল চুরি হয়ে গেছে হুজুর, কিভাবে পাবো? কাজী স্যার বলছেন, নোমান বিন সাবিত বলছেন, আরে আমি কি করে বলবো, তুমি খোঁজ খবর লাও, দেখো হুকুমকে দাও। পাশে একজন লোককে বলছেন, আচ্ছা একটা ছাগল কতদিন বাঁচে? বললো হুজুর মিনিমাম 7 বছর বাঁচে। সর্বোচ্চ কতদিন বাঁচে? বললো 8 বছর 10 বছর পর্যন্ত। আচ্ছা 10 বছর নোমান বিন সাবিত খাসির গোশ আর খাননি, তার জীবনে কিতাবিতে লেখা আছে। লোকেরা বলতে জানি আপনি, তিনি যখন তার শহরে থাকতেন, শহরের আশেপাশের পুরো এলাকাতে যখন তিনি থাকতেন, তিনি খাসির গোশ খেতেন না। তিনি বলতেন আমার ভয় হয় কেউ ওই চুরির ছাগলটা না কিনে নেয়, না কিনে আমাকে খাইয়ে দেয়। এখন কথা হচ্ছে, এই প্রশ্ন তো আমরা কেউ করতেই পারি না। আমরা তো ফতোয়া, আমাকে যদি জিজ্ঞেস করে হুজুর, আমি একজন লোক আমার কাছে 100 টাকা দিয়ে আমাকে খাসির গোশ বিক্রি করবে বলছে, হালাল খাসি আমার সামনে জবাই করে বিক্রি করবে বলছে, আমি কিনে নেবো? আমি তোমার সামনে জবাই করলে তুমি কিনে নাও, হালাল হলেই হবে। কিন্তু আমি কখনো এটা ভাবছি না ভাই 100 টাকা কি করে সে দিচ্ছে, 100 টাকায় কোথা থেকে দিবে, এই টাকা সে কোথা থেকে, এত কমে পয়সা কোথা থেকে দিচ্ছে। একটু চালাক লোক হলে, একটু জ্ঞানী লোক হলে আমি বুঝি তাহলে তো নিশ্চয় চুরি না দিচ্ছে, নাহলে অন্য কারো যেভাবেই হোক সেটা চুরি হোক বা লোককে ঠকিয়ে হোক এনেছে, না হলে তো 100 টাকা দিতে পারবে না, তার তো দাম পোষাবে না, 250 টাকা দাম। আপনি যখন এমন কিছু লোকেদের সহবতে বসবেন যারা আপনাকে এই বিষয়টা উপলব্ধি করবে, ফতোয়াতে নয়, একজন বড় বক্তা, হাজার হাজার নয় লাখ লাখ তার ফ্যান ফলোয়ার্স, মানুষ বসলে সে 20,000 50,000 লোক তার মজলিসে বসে, এই লোকের মজলিসে বসেছেন, এই মজলিসে বসে কি হচ্ছে তাকে প্রশ্ন করছেন, সে বলছে সুন্নাত নামাজ না পড়লেও চলবে। কেন? তিনি ফতোয়া দিয়েছেন। তার কাছে আপনি যদি তর্ক করেন, তিনি আপনাকে যুক্তি দিবেন সুন্নত না পড়লেও চলবে। এটা একটা সমাজ, এটা একটা আলেম, আপনি এর অনুসারী হতে পারেন। আরেকজন আলেমের কথা বলছি, আরেকজন বুজুর্গের কথা বলছি, আরেকজন ব্যক্তির কথা বলছি, যিনি বলছেন বাবা সুন্নত তো ছেড়ে দাও, নফলও আমাদেরকে ছাড়া যাবে না, কেননা নফল আখিরাতের কাজে আসবে। জোরে সুন্নত কেন ছাড়বো না?
সাহাবী এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন, দেখছেন নবীজি খানা খাচ্ছেন, খানার মধ্যে তরকারির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে সুরার ভিতর থেকে কদু বার করছেন, বার করে খাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কদু পছন্দ করেন নাকি? আল্লাহ নবীর জবাব হয়, আমি এই কদুটা, আমি এই খাদ্যটা আমার পছন্দ। ওই সাহাবী বলেন, খোদার কসম, রাসূলুল্লাহর কথা বলার পূর্বে কদু আমার একটি অপছন্দের খাদ্য ছিল, আমি কদুকে পছন্দ করতাম না। যেই রাসূলুল্লাহ বলেছেন কদু আমার পছন্দ, খোদার কসম শোনার সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের খাবার আমার কদু হয়ে গিয়েছিল। ইমানের তাকাজা, ইমানের ডেভেলপমেন্ট কোথা থেকে হয়? ওই ব্যক্তিদেরকে যারা নবীর এই আদর্শের কথা আমাদের অন্তরে দিয়ে আমাদেরকে বোঝাবেন যে আপনার চয়েস বলে কিছু নেই ইসলাম। আপনি বলেন আমি কি কাপড় পরবো, না, নেই। আপনি পড়লে জাহান্নামী হবেন এটা বলছি, কিন্তু নবীজি আপনার কাপড় পরাটাও তিনি শিখিয়ে গেছেন, নবীজি আপনার খাওয়াটাও শিখিয়ে গেছেন, নবীজি বাজারে চলাটাও শিখিয়ে গেছেন, নবীজি রাস্তায় চলাটাও শিখিয়েছেন, নবীজি বাজার করাটাও শিখিয়েছেন। এই জন্যই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আর যখন আপনি এগুলো জানবেন, এরপরে যখন আপনার ভুল হবে আপনি এগিয়ে আসতে পারবেন, নিজেকে শুধরে নিতে পারবেন। আপনার জীবন পারফেক্ট জীবন নয়, কিন্তু আপনার জীবন পারফেক্ট জীবনের দৃষ্টান্ত আপনার কাছে আছে, উদাহরণ আছে আপনার কাছে। 4টা যুবক ছেলে, আমি আসছিলাম ভাই, খুব খোলামেলা, দুঃখ পাবেন না, আপনাদের আবেগকে আমি সম্মান করি। আমি বিরক্ত হচ্ছিলাম, ওই আসার ভিতরে হিন্দু পাড়ার ভিতরে তকবীর দিচ্ছিল ছেলে, আমি বিরক্ত হচ্ছিলাম। আমি বারবার এই কথাটা বলি, আমি বারবার মানুষকে এটা বোঝাই যে ভাই আমি আর 4জন পীর সাহেব পীরজাদা বা বক্তার মতন নই যে আপনারা আমাকে তকবীর দিয়ে আমার সম্মান বাড়াবেন। আমি এটা মনে করি, এটা আমি বিশ্বাস করি, আল্লাহ পাক ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে এবং অসম্মানও আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এই শব্দটার অর্থ পুরোপুরি না বুঝলেও আমি এটা বিশ্বাস করি। আল ইজ্জাতু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহ বলেন সম্মান আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। তাহলে আমি যদি মুমিন হওয়ার চেষ্টা করি আমি সম্মান পেয়ে যাব। রাত্রি 10টার সময় কিছু হিন্দু লোক বাড়িতে ঘুমাচ্ছে, কিছু হিন্দু মানুষ পড়ছে, হঠাৎ আপনি চিৎকার করে আল্লাহ, কাকে শোনাচ্ছে? বাইকে যারা আসছে তারা তোমাকে দেখেছে, আমি আসতে পারি। ওই যে পাড়ার মধ্যে আপনি একটা চিৎকার দিয়ে তকবীর দিলেন, আপনি মনে করলেন অনেক ভালো। কেন না, তারা এসে আমাদের মসজিদের সামনে ডিজে বাজাচ্ছে, তারা মসজিদের সামনে গান বাজাচ্ছে, তারা মসজিদে এসে তাদের ঘরোয়া পতাকা লাগাচ্ছে, তারা মসজিদের সামনে এসে মুসলমানদেরকে গাল দিচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস। আপনি কাউন্টারে গিয়ে কোনো মন্দিরের মাথার উপরে ইসলামিক কোনো ঝান্ডা তুলে দিতে পারেন না, আপনি মন্দিরের সামনে গিয়ে তাকবীর দিতে পারেন না, আপনি কোনো হিন্দু বস্তির মধ্যে গিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার চিৎকার দিয়ে আওয়াজ দিতে পারেন না। ওরা করেছে বলে আমি করব। আপনি জানেন না ওদের এবং আমাদের মধ্যে পার্থক্যকারী একজন রাসূল আছেন, যে রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি আমাদেরকে পবিত্র অপবিত্র থেকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ বলুন। এটা একটা অপবিত্র কাজ। শরীরের অপবিত্রতা আছে, আত্মার অপবিত্রতা আছে। আমরা শরীর পরিষ্কার করলেও আত্মাকে অপবিত্র করে ফেলেছি। আত্মার পবিত্রতা না থাকলে শরীরের পবিত্রতার কোনো মূল্য নেই। শরীরের পবিত্রতা মানে আমি বলছি না গায়ে গু লাগিয়ে মসজিদে চলে যাবে, অর্থের ব্যাখ্যা অবমূল্যায়ন করবেন না। শরীরের পবিত্রতা বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি আপনি গায়ে ক্রিম লাগিয়েছেন, মুখে ক্রিম লাগিয়েছেন, বডিতে ভালো খুশবু লাগিয়েছেন, আপনার আত্মা কলুষিত, ওই নিয়ে আপনি মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালেন। আপনি নিজেও জানেন যে আপনার নামাজে আপনার মন বসে না। আপনি নামাজ তো পড়েন, একদম বুখারীতে যেমন বলা হয়েছে, কোরআনের আয়াতগুলো তীরের মতন পড়ছেন, কিন্তু আপনার মন বিচলিত, আপনার মন এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। আপনি নামাজে দাঁড়িয়ে আপনি ব্যবসার কথা ভাবছেন, আপনি নামাজে দাঁড়িয়ে আমার ইমাম সাহেব উল্টো দিকে ভাবছে, আমি নামাজে দাঁড়িয়ে ভাবছি আমার আরেকটা জলসা আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো এই অন্তরের কোনো দাম নেই। কোথায় আমরা এটা পাবো? কোথা থেকে আমরা জীবনকে চেঞ্জ করব? এই জীবন চেঞ্জ করার জন্য একজন আল্লাহওয়ালা মানুষের সোহবত আপনার জিন্দগিতে দরকার।
কেন আল্লাহওয়ালা মানুষের সোহবত আমাদের জীবনে দরকার? কোরআন আমাদেরকে শেখাচ্ছে কুনু মা সাদিকিন, তোমরা ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। ভালো লোকেদের বলতে কাকে বুঝবো? ভালো লোক কে? নবীজিকে সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আন আউলিয়া আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর ওলি কাকে বলবো? কোন ব্যক্তির সাথে আল্লাহ পাক ভালো লোক বলতে কাকে বুঝিয়েছেন? সাদিকিন ব্যক্তি কারা? নেক বান্দা কারা? আল্লাহর নবী বলেন ওলি ওই ব্যক্তি ইজারু ফাযাকারাল্লাহ, ऐ लोगों, ऐसे लोगों से तुम मिल जाया करो जब तुम उनको देखो अल्लाह का याद आ जाया करे। जोरे बोला जाबे ना, जोरे बोला जाबे ना। আল্লাহ ওয়ালারা কারা? আল্লাহ ওয়ালা কে? আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বলা হয়েছে তাবিবুর রূহ। আমার শরীরে যেমন ডাক্তাররা কে তাবিবুল জিসম, ডক্টর ফর মাই বডি। আমার শরীর যখন অসুস্থ হয়ে যায়, আমার হাতে যদি পাশড়া হয়, আমার চোখে যদি যন্ত্রণা হয়, আমার কানে যদি যন্ত্রণা, আমি যেমন শরীরের ডাক্তার দেখাই, তেমনি আমাদের জন্য তাবিবুর রূহ লাগবে, হৃদয়ের ডাক্তার লাগবে। আমার হৃদয় কলুষিত, আমি লোকের ব্যাপারে হিংসা করছি, আমার ভাই পাকা বাড়ি বানাচ্ছে, আমার মন বিচলিত, আমার ভাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আমি চা দোকানে বসে বসে বলছি ওই যে গুজরাটে গেছিল না ভাই, ওখানে তো খবর পেলাম 100 গ্রাম সোনা চুরি করে নিয়ে চলে এসেছে। আপনি বিচলিত কি করে? কালকে এই 4 মাস আগে সাইকেল চড়ে ঘুরতে এলাকায় আমার কাছে টাকা চেয়ে নিয়ে যেত, আর 4 মাসের মধ্যে এসে এখানে গুজরাটে মোটরসাইকেল এখানে করেছে, ও বেটা চুরি করে এসেছে। মেবি সে চুরি করে এসেছে, মেবি, বাট তুমি জানো না। আল্লাহ বলছেন হে ঈমানদার, তোমরা অযথা সন্দেহ করো না, এটা একটি মহাপাপ। মসজিদে নামাজ পড়ি কিন্তু আমাদের সন্দেহ আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। মসজিদে কোরআন তেলাওয়াত করছি কিন্তু ভাইয়ের পাকা বাড়ি দেখে ধন্দাবাজি করছে, কোথা থেকে টাকা নিচ্ছে। এই কলুষিততা থেকে পার পাবো কি করে? ওই লোকেদের সহবতে বসতে হবে, ওই লোকেদের সান্নিধ্যে বসতে হবে। যখন তিনি আপনার এই রোগের এলাজ করবেন, এই এলাজ একটা সিস্টেমে হয়। এই এলাজ আগে খুব দ্রুত হতো, কিন্তু এখন এই এলাজ বড় কঠিন। আগে একটা প্যারাসিটামল খেলে মানুষ জ্বর ভালো হয়ে যেত, এখন 6টা করে ডাক্তার খেতে বলছে। কেন? আমাদের বডিতে রেজিস্ট্রেশন পাওয়ার, অ্যান্টি রেজিস্ট্রেশন পাওয়ার তৈরি হয়ে গেছে। প্যারাসিটামল কাজ করছে না, অ্যান্টিবায়োটিক কাজ করছে না। কেন না? ওই ওষুধ এত খেয়েছি হয় না। আমাদের গুনাহ এত বেশি হয়ে গেছে যে নেকির কথা একটুতে আমাদের প্রভাব হয় না। আমি এখন ছেলেদেরকে বলছিলাম, এক রাত জলসা করে লাভ নেই, সারা রাতে জলসা করে লাভ নেই। আপনাকে জলসা বেশি বেশি করতে হবে, জলসা 3 মাস ছাড়া করতে হবে, রাতের অর্ধেক রাত্রি পর্যন্ত করতে হবে। মসজিদে করুন, পয়সা এইভাবে অপচয় করার দরকার। বছরে একটা প্রোগ্রামে এইভাবে করুন, বেশি বেশি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনুন এবং সেই মজলিস করুন, তাহলে এই পাওয়ারটা আমাদেরকে আসবে। কিভাবে আপনি আপনার ভ্যালু নির্ধারণ করবেন? এই যে আপনারা বসে আছেন, আপনারা আপনাদের মূল্য কি? কখনো সেলফ ভ্যালু আপনি ক্যালকুলেট করেছেন? আপনি কি দেখেছেন যে আপনার মূল্য কি? মূল্য নির্ধারণ আমাদের জীবনে আমরা করতে পারিনি। আমরা মূল্য নির্ধারণ কোথা থেকে করছি? ভাইয়ের পাকা বাড়ি, আমারও পাকা বাড়ি ইকুয়াল। মূল্য নির্ধারণ কি? ভাইয়ের মোটরসাইকেল আছে, আমার মোটরসাইকেল। আপনি নিজেকে এই দিয়ে দুনিয়ার ক্যালকুলেশন করছেন, বাট আল্লাহর দরবারে আপনার মূল্যায়ন কি? সোশ্যাল ভ্যালু আপনার কি আপনি জানেন না। কি সুন্দর একজন আরবের মহিলা তার ছেলেকে শিখাচ্ছেন, তার ছেলে এসে বলছে মা আমার দাম কি, মা আমার মূল্য কি? মা বলছে বেটা তোমার মূল্যের নির্ধারণ করার আগে তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি এটা নির্ধারণ করো। যাও বাজারে গিয়ে এই পাথরটা, হাটে যাও গিয়ে যারা পাথর বিক্রি করছে তাদেরকে এই পাথরটা দিবে, আর শোনো বিক্রি করবে না, শুধু দাম জিজ্ঞেস করে আসবে। ছেলে বাজার হাটে গেছে, গিয়ে দোকানিকে বলছে ভাই এই পাথরটার দাম কি? সে দেখে বলছে ভাই এই পাথরটার দাম হচ্ছে 10 দিরহাম, 10 টাকা। আচ্ছা দিবে? না আমার মা পাঠিয়েছে, আমি বিক্রি করবো না, পরে বিক্রি করবো। মা এটার দাম 10 টাকা, 10 দিরহাম। আচ্ছা বাবা, গ্রাম থেকে বেরিয়ে সামনে একটা বড় জহুরির দোকান আছে, ওইখানে গিয়ে জিজ্ঞেস করে এসে তো এর দাম কি? জহুরির কাছে গেছে, জহুরি দেখে দেখে বা বেশ ভালো তো, এটার দাম তো 100 টাকা, 100 দিরহাম, বিক্রি করবে? ওর বলছে না। মা বলেছে বাবা বিক্রি করবে না, শুধু দাম জেনে আসবে। ছেলেকে বলছে বাবা এই
পাথরটা নিয়ে তুমি এবার বাগদাদে গিয়ে সবচেয়ে বড় যে জহুরি দোকান আছে ওখানে যাও, ওখানে গিয়ে তুমি এর দাম জিজ্ঞেস করবে, ওর দাম ওই লোক কত বলে জেনে আসো। বাগদাদে গিয়েছে বড় জহুরি দোকানে, জহুরি দেখে অবাক, আরে এত মূল্যবান পাথর কোথায় ছিল, কত দাম? জহুরি বলছে ভাই আমি তোমাকে 1 লাখ দিরহাম দাম দিব, 1 লাখ টাকা দিব, দিবে? ছেলে বলছে না আমি এটা বিক্রি করবো না, আমার মা জানতেন বলছে। জহুরি বলছে শোনো তুমি কিন্তু আর কাউকে দাম দিও না, যদি এর চেয়ে বেশি দাম পাও আমার কাছে সোজা আসবে, আমি তার চেয়েও বেশি দাম দিয়ে কিনবো, কিন্তু তুমি আমাকেই দিবে, এ তো অমূল্য সম্পদ। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করে বাবা কি মূল্য তোমাকে দিল? বলে মা এই সম্পদ তো অনেক দামি, এই সম্পদের দাম 1 লক্ষ দিরহাম বা তার চেয়েও বেশি বলে আমাকে শহরের জহুরি জানিয়েছে। মা জবাব দেয় বাবারে এবার তোমাকে আমি জানিয়ে দিই, দুনিয়ায় নিজের জীবন যদি মূল্যায়ন করতে চাও জেনে নাও তুমি কোন জায়গায় আছো, কাদের সাথে উঠছো, কাদের সাথে বসছো, ওই ব্যক্তি তোমার জীবনের মূল্যায়ন দেবে। হে যুবক তোমার সন্দেহ যদি পাড়ার মধ্যে বসে পাবজি খেলাতে হয় জেনে নাও ওই পাবজি খেলার ছেলেদের জীবনের মূল্য তোমার কাছে ওই 10 টাকার মতো হচ্ছে, বেশি নয়। হে যুবক তোমার জীবন যদি মসজিদের ইমাম সাহেবের সাথে হয়, তোমার জীবন যদি মাদ্রাসার মধ্যে হয় জেনে নাও তোমার জীবন হচ্ছে ওই 100 টাকার মতো, যেখানে তোমার মূল্য অনেক গুণ বেড়ে যায়। যদি তোমার জীবন কোনো আল্লাহওয়ালা মানুষের সোহবতে হয়, কোনো হাক্কানি পীরদের সান্নিধ্যে হয়, তোমার জীবন যদি খানকার মধ্যে হয়, তোমার জীবন যদি খানকাহি জিন্দেগির সাথে হয় জেনে নাও তোমার জীবনের মূল্য হচ্ছে অমূল্য, যার মূল্য আল্লাহ পাক স্বয়ং কিয়ামতের দিনে দেবেন। আজ আমাদের জীবন পাবজি খেলার মাঠে এসে দাঁড়িয়ে গেছে। আমাদের সন্ধ্যাবেলা চা দোকানে বসে, চা দোকানে যেখানে আলোচনা হয় কার মেয়ে কোথায় পালিয়ে গেছে, কার ছেলে ধরা পড়েছে, কে বিজেপির টাকা খেয়েছে, কে মমতা না এলে মমতা চলে গেলে মুসলমানদের জীবন বড় মুসিবত, এই হচ্ছে জীবন। আপনি কোনোদিন খানকাতে উকি মেরে দেখুন, আমি আপনাকে কথা বলেছি, আজকে বলেছি, আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি। অন্ধ ভক্তি ভালো জিনিস না। আপনার জীবনের 4টা মাস আপনি নিন, 4 মাস আপনার জীবনের নিন, 1 মাস আপনি বেরিয়ে যান যে কোনো একটি প্রতিষ্ঠানে, যে কোনো একটি মাদ্রাসায় গিয়ে থাকুন, আপনি ওখানে দেখুন কি হচ্ছে। 1 মাস আপনি কোনো মসজিদে কোনো যেখানে কোনো নির্দিষ্ট কিতাব, কোনো একটি কিতাব পড়ানো হচ্ছে যেখানে মাসলা মাসাইল বলছে, আপনি ওই মজলিসে বসুন। আবার আপনি 1 মাস বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে এমন একটা মজলিসে যেখানে শুধু কোরআন হাদিসের কথা আলোচনা চলছে, কোরআন হাদিস ফলো করতে হবে, ওখানে বসুন। 1টা মাস কোনো হাক্কানি পীরের খানকাতে গিয়ে জীবন কাটান, এবং আপনাকে মুরিদ হওয়ার জন্য বলছি আপনি ওখানে কাটান। এই 4 মাস পরে আপনি ক্যালকুলেশন করুন আপনার হৃদয়ের পরিবর্তন কোথায় হয়েছে, আপনি জবাব পেয়ে যাবেন। আপনি দূর থেকে মনে করছেন আপনি জবাব দিবেন। একজন বুজুর্গের খানকাতে একজন ছেলে এসেছে, হুজুর আমি এসেছি, থাকে 3 দিন পরে বলছে হুজুর আমি বিদায় নিতে এসেছি। কি ব্যাপার বাবা? হুজুর আপনার নাম অনেক শুনেছিলাম, আমি শুনেছিলাম আপনার অনেক অনেক বড় মানুষ, আপনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। হুজুর আমি 3 দিন ধরে থাকলাম, 3 দিন থাকার পরে আমি কিছু দেখলাম না, কোনো কেরামতিও দেখলাম না, কিছুই দেখলাম না, আমি ওই জন্য চলছি, আমি মুরিদ হতে এসেছিলাম, কিন্তু আপনি তো সাধারণ লোকের মতো। তখন ওই আল্লাহওয়ালা মানুষ বলছেন বাবা ঠিক আছে আপনি যাবেন। আচ্ছা একটা কথা বলুন তো, এই 3 দিন আপনি আমার বাড়িতে ছিলেন, আপনি আমাকে কোনো কাজ দেখেছেন যা বেগার সুন্নতের উপরে আমল আছে এমন কাজ? অর্থাৎ খানার টাইম দস্তরখান নেই, এটা আমি বোঝানোর জন্য বলছি। বেগার সুন্নত মানে নামাজ সময় মাথায় টুপি নেই, নামাজ পড়তে দাঁড়িয়েছি হাফ কাটা হাফ স্যান্ডো গেঞ্জি আর একটা বারমুন্ডা প্যান্ট, নামাজ হয়ে গেল, পৃথিবীর কেউ নেই ফতোয়া দিতে পারবে। আরে হাতটাকে শাফি মাযহাবে চলে যাবেন, ওখানে গায়ে জামা না দিলেও নামাজ হবে। আপনি দেখেছেন বেগার সুন্নত? আপনি দেখেছেন আমি নামাজের মধ্যে আমার কোন সুন্নাতকে ছেড়ে দিয়েছি, নামাজে সুন্নাত নামাজ তারাফ করেছি? আপনি দেখেছেন আমার মধ্যে এমন কোনো কাজ দেখেছেন? আচ্ছা বাবা এই 3 দিন আপনি আমার জবান থেকে কোনো অশ্লীল কথা শুনেছেন? 3 দিন আপনি আমার জবান থেকে কাউকে গালিগালা করতে শুনেছেন? 3 দিন আপনি আমার জবান থেকে কারো বিরুদ্ধে কথা বলতে শুনেছেন? তিনি বললেন না। হে আল্লাহর বান্দা, এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে? একটা লোক নবীর সুন্নাতের উপর আমল করার চেষ্টা করছে, আর আপনি কেরামতি খুঁজে বেড়াচ্ছেন যে আমি হাওয়ায় উড়ে যাব। ওই মানুষ সঙ্গে সঙ্গে বসে বলেন হুজুর আমার ভুল হয়েছে, আমাকে তওবা পড়িয়ে মুরিদ করে নেন। জোরে বলুন
তাহলে আপনার বুঝতে হবে, আমরা পীরপন্থী বলে দাবি করি, পীরেদের তরিকতের ব্যাপারে আমাদের কাছে বহু প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন স্বাভাবিক। বেগার সুন্নাতের কাজ, বেগার শরিয়তের কাজ, অবশ্যই আপনার মনে প্রশ্ন হবে। কিন্তু একজন পীর আমাদের জীবনে কি ভূমিকা রাখেন, একজন পীরকে বুঝতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি যখন একজন পীরের দরবারে যাবেন তখন আপনি যাচাই করুন। প্রথম শর্ত হচ্ছে, হাক্কানি পীরেদের ব্যাপারে কি বলা হয়েছে আপনি যাচাই করুন। আপনি তাকে শরিয়তের প্রশ্ন করুন। আপনি স্যাটিসফাইড নয়, আরে এ তো শরিয়তের প্রশ্ন করে দেখে বলছে ভাগ চলবে, আপনি তাকে প্রশ্ন করলেন, তিনি জবাব দিলেন, কখনো কখনো তিনি জবাব দিতে পারলেন না, না না, এর মধ্যে কোনো লজ্জা নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, লোক প্রশ্ন করছে, উনি বলছেন আমি জানি না। ইমাম মালিক মদিনাতে বসে আছেন, লোক সাওয়ারি করে এসেছে, হুজুর আমাকে বাগদাদের লোকেরা পাঠিয়েছেন এই প্রশ্নগুলো লিখে, একটা দুটো তিনটা করে, এক গাদা 21টা প্রশ্ন 23টা প্রশ্ন পাঠিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ 7টা প্রশ্নের উত্তর দিয়েছেন, বাকি বলছেন আমি জানি না। ইমাম মালিক জামানার বলছেন আমি জানি না, ইমাম মালিক জামানার বলছেন আমি জানি না। লোকটা বলছে হুজুর আমি জানিনি, এই কথা বলে যদি আমি যাই ফিরে, বাগদাদের লোক তো আমাকে অসম্মান করবে, যে তোমাকে পয়সা খরচা করে চাঁদা তুলে সবাই মিলে গ্রামের লোক দিয়েছি, তুমি এই উত্তরে আনছো জানিনি, কিছু তো একটা বলুন। ইমাম মালিক বলছেন গিয়ে বাগদাদের লোকেদেরকে বলে দাও। ইমাম মালিক ভুল বলার থেকে, রাসূলুল্লাহ দ্বীনের ব্যাপারে ভুল কথা বলার থেকে ইমাম মালিক চুপ থাকাকে উত্তম মনে করে। এরা ছিলেন আমাদের বুজুর্গ। আপনি চাইছেন এমন এক লোককে আপনি হিরো মানছেন যে সব কথার উত্তর দিবে। নবীজি বলেন আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একদল লোক উঠবে যাদেরকে যা প্রশ্ন করবে তারা সমান উত্তর দিয়ে যাবে। এরা দালালত, এরা গুমরাহি, এরা ভুলের মধ্যে। আপনি বলুন, যে লোকের কাছে কোনো উত্তর নেই, যেখানে নিয়ে নেই, আমি একজন বক্তার নাম জানি, আমি নাম বলবো না, তিনি বলছেন আমি 65 বলে কি বলে 25 বছর ধরে 21 বছর ধরে ফতোয়া দিচ্ছি, দু হাতে ফতোয়া দিচ্ছি, হাজার হাজার লোক তার অনুসারী। হঠাৎ একদিন তিনি 5 বছর আগে তার একটা ফতোয়া, ইউটিউবের জমানা না, যা বলছি ওখানে মোবাইল, এখানে মোবাইল, এখানে মোবাইল, রেকর্ডিং হচ্ছে, ভুলভাল কথা বলে বেরিয়ে চলে গেলাম। ইনসানি মুখ থেকে ভুল হতে পারে, কিন্তু যখন আমি বলছি যে আমার ফতোয়া চেঞ্জ না, আমার কোনো কথা ভুল না, যখন আমি চ্যালেঞ্জ করছি তখনই তো আমি ভুলের মধ্যে এসে গেলাম। কুল্লু বানি আদম খাত্তাউনা খায়রু খাত্তাউনা তাওয়াবুন, প্রতিটি আদম সন্তান ভুল করে। আমি বলছি আমি রুহুল আমিনের কোনো কথাই ভুল নেই, তাহলে সেখানে ঢুক। 5 বছরের আগের একটা ফতোয়া, এখনকার একটা ফতোয়া, দুটোকে জুড়ে দিয়েছে। 5 বছর আগে যে বলেছেন তার উল্টো বলছেন। এই বিষয়ে আমাদের ধারণা যে যত বেশি উত্তর দিবে ওই লোক তত বেশি জ্ঞানী। ইমাম মালিকের শাগরেদ বলছে, ইমাম শাফির শাগরেদ বলছেন, ইমাম শাফি যদি লা ইয়াদরি এই শব্দটা আমি লিখি, ইমাম শাফি রহমতুল্লাহ যত লোক বলেছে উনি বলছেন আমি জানি না, আমি জানি না। এই লা ইয়াদরি লা ইয়াদরি লা ইয়াদরি শব্দটা আমি যদি লিখতাম, এইটা একটা মোটা কিতাব তৈরি হয়ে যাবে। মানে এতবার জীবনে বলেছেন আমি জানি না। আর আমি রুহুল আমিনকে প্রশ্ন করলাম, যদি বলি উত্তর না দিই, বলবে তো কিছু জানেনি, আর কিছু একটা বলে বেরোবে। সম্মানিত হাজিরিন, সালেহ বান্দাদের সোহবত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কেন? তারা আমাদের ভেতরের ইনার যে লালসা, যে লোভ, যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, তারা আমাদেরকে দূর করেন এবং তারা আমাদেরকে দৃষ্টান্ত দেন। আজকে আমরা এখানে বসেছি, এটা জানা দরকার যে এই দুনিয়ার জিন্দেগি আমাদের কাছে সাময়িক। দুনিয়ার জীবন আমাদের কাছে কোনো জিন্দগি না, দুনিয়ার জীবন আমাদের কাছে সাময়িক জিন্দগি, যা আখিরাতকে তৈরি করবে। আর আমাদেরকে এটা জানা দরকার, আমরা যা করছি দুনিয়াতে রিটার্ন পাবো, আখিরাতে রিটার্ন আছে, দুনিয়াতে কিছু পাবো। একটা বড় আফগানের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝতে পারবেন। আফগানিস্তানে একটি গ্রাম কাবুল বলে একটি শহর আছে, কাবুলের মধ্যে থেকে একজন মানুষ কি করছেন, একজন যুবক ছেলে ভাইয়ের সাথে সম্পর্ক। হে যুবক, এখানে তুমি বসেছো, আমি ঘটনা শুনে চিকিৎসা নয়, আমি এটা তোমাকে শোনাচ্ছি যাতে আগামীকাল তোমার জীবনের মধ্যে পরিবর্তন আসে। তুমি যদি পরিবর্তন হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মজলিসে না বসো তো তুমি ভুল জায়গায় বসেছো, তুমি বাড়িতে গিয়ে আরাম করো। তুমি যদি শুনো বক্তব্য শোনার কথা পাবো, ইউটিউবে অনেক ভালো ভালো বক্তব্য পাবো। আমি তোমাকে এটা শোনাচ্ছি যাতে আমি চাইবো, আল্লাহর দরবারে দোয়া চাই এবং তোমাকে বলি তুমি এখান থেকে শুধরে যাও, না হলে তোমার জন্য মুসিবত। দুনিয়ার হারটা বড় কোনো হার না। দু ভাই সম্পত্তি নিয়ে তার ভাইকে হত্যা করে দেয়, মেরে দেয়, এমন ভাবে মারে যে সে মার্ডার হয়ে তার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পরে গ্রামের লোক যখন উত্তেজিত হয়েছে গ্রাম ছাড়া পালিয়ে গেছে। কিসের জন্য? সে সম্পদ চাইছিল, সম্পদের ভাগ বেশি চেয়েছিল, আর এই রাগে সে তার ভাইকে মেরে দেয়। অপরদিকে আরেকটি ঘটনা, একজন যুবক ছেলে তার এক ভাইয়ের স্ত্রীকে
সম্পর্কে তার ভাবি হবে, সেই মেয়েকে জোর করে সে বিয়ে করতে যাবে, বলে তুমি সেই ওই লোক আমার ভাইকে ছেড়ে দাও, তুমি আমাকে বিয়ে করো। সে মেয়ে বারবার বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি একজন স্ত্রী, আমার স্বামীর সাথে আমি ভালো আছি, আমি কেন তোমাকে বিয়ে করতে যাবো? এই যুবকেরা, অন্যের বিবিকে ফোন করো, তোমরা অন্যের বিবিকে তোমরা ফোন করো, অন্যের মেয়েকে ফোন করো, মজা করার জন্য লোককে বিরক্ত করো, অন্যের ঘরের বোনেদেরকে, অন্যের ঘরের মায়েদেরকে ফোন করো, মজা করো। তোমরা তোমরা কি জানো এটা ইসলামে কত বড় জঘন্য পাপ? তোমরা কি জানো এই পাপ তোমাদেরকে খেয়ে নিবে? এই যুবক, আজকে তুমি বাপ, একটা সময় আসবে, আজকে তুমি যুবক, অন্যের ঘরের বাপের মেয়েকে তুমি ডিস্টার্ব করছো, তুমি তৈরি থাকো 10 বছর পরে, 15 বছর পরে ওই জায়গায় তুমি দাঁড়াবে, যখন তোমার মেয়েকে একই জায়গায় একই ব্যবহার করবে, সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার পাপ কোথাও না কোথাও তোমাকে খেয়ে যাচ্ছে। তোমার এই যৌবন থাকবে না, তোমার এই অহংকার থাকবে না, তোমার এই রূপ থাকবে না, তোমার এই ইয়ারকি করার মানসিকতা থাকবে না, কিন্তু তোমার গুনাহ লেখা হয়ে যাবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের ওই আয়াতটা তুমি জেনেও না জানার ভান করেছো। কোরআন বলছে, আল্লাহ বলছেন সব কিছু ফেরেশতারা লিখে রাখে। ওই যুবক তার প্রতিবেশীকে ওইভাবে মেয়েকে উত্তক্ত করছে, মেয়ে বারবার না বলছে। একদিন রাগের মাথায় এসে মেয়ের মাথায় এমন জোরে একটা আঘাত করে তলোয়ার দিয়ে, মেয়েটি মারা যায়। মেরে দিয়েছে ভয়ে, গ্রাম ছাড়া হয়ে গেছে। আল্লাহর বান্দা দুই আফগানি কাবুলের রাস্তায় দেখা হয়ে যায়। দুইজন বলে, কি ব্যাপার? বলে, ভাই আমি অমুক গ্রাম থেকে এসেছি, আমি অমুক বড় বড় ঘরের ছেলে, আমি অনেক ভদ্র ছেলে, আমি অনেক বড় ব্যবসায়ীর ঘরের ছেলে, কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি আমি সামারকান্দের দিকে, যেখানে বাদশার সাথে আমি দেখা করব। কি হলো? না না, পাকা আমি সামারকান্দ যাচ্ছি বাদশার দিকে, আমি খুব বড় ঘরের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওই ছেলেকে, তুমি কে? ভাই আমিও খুব খানদানি ঘরের ছেলে, আমি বেরিয়ে যাচ্ছি, যে একটা মেয়েকে হত্যা করে দিয়ে এগিয়ে যাচ্ছে সামারকান্দে বাদশা যাবে। কিসের জন্য? আমি যাচ্ছি সামারকান্দে, একটা ভালো কোনো মেয়ে যদি পাই, সেই মেয়েকে আমি বিয়ে করব। এই ছেলে বলছে, আমি সামারকান্দে বাদশার কাছে যাচ্ছি, ওখানে গিয়ে আমি যদি কোনো বাদশাকে বলবো আমাকে কিছু টাকা পয়সা দেয়, আমি আমার ব্যবসাকে আরো বড় করব। দুজনেই মিথ্যা কথা বলে, দুজনেই যাচ্ছে রাস্তা দিয়ে। এমন সময় আবার একজন লোকের সাথে দেখা, একজন মানুষ যার বয়স হয়ে গেছে, তিনি খুব শান্ত স্বভাবের। তাকে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে, ভাই আমি সামারকান্দের দিকে যাচ্ছি কাজের জন্য। কি কাজ? যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি রাজার কাছে যাচ্ছি, বাদশার কাছে সম্পদ চাওয়ার জন্য। তুমি কোথায় যাচ্ছ? আমি বাদশার কাছে যাচ্ছি, আমি একটা মেয়ে চাই, বিয়ে করব, আমার কোনো অভাব নেই, আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। মিথ্যা মিথ্যা বলছে সবাই। এই লোক বলছে যে, ভাই আমি যাচ্ছি কাজের জন্য। কি চাও? বলে, না আমি কিছু চাই না। আরে কিছু তো চাও। ভাই আমি যা চাইছি আল্লাহর কাছে চাইছি। জোরে বলুন। আমাদের চাওয়া, আমরা বসেছি এখানে, আমাদের চাওয়া, প্রত্যেকের চাওয়া যেটা আছে, সেই চাওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার চাওয়া কোনো একটা ব্যক্তির সাথে যে কানেকশন লাগছে। আপনি নিজেকে ইমানদার ভাবছেন, আপনি নিজেকে মুমিন ভাবছেন, আপনি নিজেকে বড় পাক্কা মুসলমান ভাবছেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন। আপনার চাওয়া কি? আপনার চাওয়া হচ্ছে একটা বড় কাজ। কোথায় ভাবছেন? ওই সিদ্ধাবাজারের বড় ব্যবসায়ী আছে, ওর কাছে গিয়ে বলবো, দাদা আমাদের সিদ্ধা গ্রামের ওই রাস্তাটা হবে, এলাকার প্রধানকে গিয়ে বলতে হবে, দাদা এই কাজটা আমাকে দিতে হবে, ভোটের আগে আমি কেটেছিলাম। আপনার বড় কাজ, আমাদের মাদ্রাসা তৈরি হবে, মাদ্রাসা এমএলএ এর কাছে গিয়ে বলতে হবে, এমএলএ এর ফান্ডের টাকাটা একটু আমাদেরকে দেন। প্রত্যেক চাওয়া গিয়ে লাগছে কোথায়? পৃথিবীর কোন মানুষের কাছে। হে আল্লাহর বান্দা, নিজের অন্তরকে প্রশ্ন করুন। হ্যাঁ, আল্লাহ একটা ঘর চাই, কোথা থেকে হবে জানি না, আল্লাহ আপনার কাছে চাই। যদি কোনোদিন অন্তরে এই রেসপন্স থাকে, আপনি খুশি হয়ে যান। ঘর যদি নাও হয়, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যবসায়ী, দুনিয়ার কোটিপতি, দুনিয়ার এমএলএ, দুনিয়ার এমপির কাছে আমাদের চাওয়াগুলো, আমরা বলি আমরা আল্লাহর দরবারে চাই, আমাদের চাওয়া পাওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমাদের চাওয়া কোনোদিন আল্লাহর কাছে হয় না। হে মুসলমান, হে যুবক, তুমি মুমিন হিসাবে জানতে চাও, কখনো কি তুমি জানো আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলেন, হে আল্লাহর বান্দা, চাও তুমি আল্লাহর দরবারে। কোরআনে আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চা, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করে দেব।
মুসলমান চাইতে বেরোয়, মুসলমান চাইতে বেড়ায় শবে বরাতের রাতে, মুসলমান চাইতে বেড়ায় 27 রমজানের রাতে। মুসলমান তুমি কি জানো, আল্লাহর কোরআন বুখারীর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন প্রতি রাতে আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, শেষ আসমানে এসে আল্লাহ আওয়াজ দেন, বান্দা চাও আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমাদেরকে দেব। কে আছো বান্দা অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দেব। কে আছো বেমারি, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে শেফা দিব। কে আছো বান্দা ঋণগ্রস্ত, আমি আল্লাহ আমার কাছে দাও, আমি আল্লাহ তোমার ঋণকে মুক্ত করে দেব। কোনদিন জায়নামাজ এমন রাত গেছে লাস্ট 1 বছরে, রমজানের রাতটা ছেড়ে দেন, বাকি 1 বছরের কথা ভাবেন তো। 1 বছরে কোনো এক রাত 4টার আগে, ফজর হচ্ছে 4:05, আমি 3:30টায় উঠে জায়নামাজ বিছিয়ে কেঁদেছি আল্লাহর কাছে। এই কথা বলেছি, আল্লাহ গো তুমি বলেছো দেওয়ার মালিক, আমি চাইতে জানিনি, কিন্তু আমার অভাবটা আপনি জানেন। কখনো ভেবেছেন, কখনো বলেছেন আপনি চান আপনার জীবন পরিবর্তন হয়ে যাক, কিন্তু দুনিয়ার একটা এমএলএ যদি এসে বলে দেয় ভাই ওদের পরে তোমাদের এই রাস্তার মাদ্রাসা একটা সাবমার্সিবল করে দিব, কমিটি তার পিছনে 5 বছর ধরে ঘুরতে থাকে, দাদা আমাদেরকে ওই কথা দিয়েছিলেন, তারপরেও সে কথা ফেল করে। আর যে রব বলছেন আমি দিব, মানে আমি দিব, আমার কাছে চা, আমার কাছে চা, তোমার সেই চাওয়াটা কখনো আকাঙ্ক্ষিত নয়। একটা নেতার কাছে, একটা মন্ত্রীর কাছে, একটা এমএলএর কাছে, একটা ব্যবসায়ীর কাছে তুমি সকাল থেকে গিয়ে বসে থাকো, দাদা আছেন, আমাকে ডেকেছিলেন আজকে 8টার সময়, আমি এসেছি, এখন উনি তো ঘুমাচ্ছেন, আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করছি। 12টা, 1টা, 2টো পর্যন্ত তুমি এই আশায় বসে আছো ও বেরোলে কথা বলবে। 6 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেছে একজন মানুষের সাথে কথা বলার জন্য, তুমি নিশ্চিত ও দিবে। আল্লাহর দরবারে তোমার 15 মিনিট জায়নামাজে কাটেনি যুবক। তুমি নিজেকে ইমানদার মনে করছো, তুমি নিজেকে মুমিন মনে করছো, তুমি নিজেকে পাক্কা মুসলমান মনে করছো, তুমি মনে করছো তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি বলছেন ভাইজান আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ে চাই, আমি তো চেয়েছি, আমার তো হয়নি। তাহলে তুমি কি সুসংবাদ নেবে না? এই যুবক তুমি কি খুশির খবর নেবে না? নবীজি বলছেন আল্লাহর দরবারে বান্দা চায়, আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে একটু দাঁড়িয়ে যাও, আমার ওই বান্দা চাইছে, আমি আল্লাহ আমাকে ভালো লাগছে, ও চাক একটু, আমি আল্লাহ ওর চাওয়াটা শুনবো। আমি চাইছি আল্লাহ আপনি আমাকে এটা দেন, প্রতিদিন বলছি আল্লাহ আমাকে এটা দেন, আমার আসছে না, আমার হতাশার কোনো জায়গা নেই, আমার দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই, বরং আমি খুশি হয়ে যাব, কেননা আমার নবী এ কথা বলেছে। আমি চেয়েছি, যা চেয়েছি, আল্লাহ একটা মোটরসাইকেল হলে ভালো হতো, 3 মাসের মধ্যে আমার মোটরসাইকেল, আমার 1 বছরের লাইফে 2-3টে চাহিদা পূরণ হয়ে গেছে। আরে আমার তো কিছুই ছিল নি, এই 2-3 বছরে আমার পাকা বাড়ি হয়ে গেল, আমার একটা গাড়ি হয়ে গেল, আমার একটা ভালো মোটরসাইকেল হয়ে গেল। আপনি চিন্তা করুন, ভয় পান, আপনি যা চাইছেন আপনার হয়ে যাচ্ছে। নবীজি বলছেন বান্দা যখন আল্লাহ কোনো ব্যক্তিকে অপছন্দ করেন, কোনো ব্যক্তির প্রতি নারাজ থাকেন, ও যখন কিছু বলে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ওকে তাড়াতাড়ি দিয়ে দাও, ওর চাওয়াকে আমার পছন্দ না, ও নাফরমান ব্যক্তি, দুনিয়াতে ভোগ করে নি, ওর আখিরাতে ওর জন্য আমার কিছু নেই। আমার চাওয়া যদি কবুলও না হয় তাহলে আমাকে খুশি হতে হবে, কেননা আল্লাহ ভালোবেসেছেন। এই ভালোবাসার একটা বোঝানোর জন্য বলি, আপনার বাপ আপনার জন্য চকলেট এনেছে, আপনি বাপ আপনার ছেলের জন্য আপনি চকলেট দিয়ে গেছেন, আপনি পকেট থেকে চকলেট বার করে ছেলের হাতে দিয়েছেন, ছেলের মুখে হাসি, আব্বা দাও, যেই হাত বাড়িছে আপনি কি করেন, টেনে নেন, ও হাসে, আব্বা দাও, আপনি এরকম করেন, ও দাও, গিরাতে থাকেন, ও হাসে, ও চাইতে থাকে, ওর চাওয়াটা আপনাকে ভালো লাগে। আপনি বলুন তো, আপনি একজন বাপ হয়ে আপনার ছেলেকে একটা চকলেট দিতে গিয়ে একটু আপনি তার সাথে হাত ঘুরাচ্ছেন, তাকে কষ্ট দিচ্ছেন এই জন্য যে ওর চাওয়াটা আপনাকে ভালো লাগে। তো ভাবুন আপনার রব কত আপনাকে ভালোবাসেন, যখন আপনি চাইছেন আপনাকে একটু অপেক্ষা করাচ্ছেন, ধৈর্য দিচ্ছেন, আপনার চাওয়াটা আপনার রব শুনছেন, তাহলে আপনি খুশি হয়ে যান যে আপনার রবের দরবারে দুনিয়া এবং আখিরাত আপনার জন্য খোলা আছে ভালোর জন্য। আমরা এখান থেকে এটা নিয়ে যাব, আমরা এখান থেকে এটা বুঝে যাব। ওই যুবক, ওই জওয়ান বলছে যে আমি তো আল্লাহর দরবারে চাই, কারো কিছু চাওয়া নেই। গল্প করতে করতে সমরকন্দের রাস্তায় গেছে, আমি সমরকন্দ গেছি। যুবকদেরকে বলি যাদের ক্ষমতা আছে তারা দুনিয়ায় ঘুরে, সমরকন্দের রাস্তায় হাঁটছি রাতের বেলা, আমার সাথে একজন ছেলে আছে, বলছে ভাই ছোটবেলায় আরব্য উপন্যাস পড়েছিলাম, রাস্তাঘাট কি
নির্ভেজাল মানুষ। বুখারায় গেছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার, ঠান্ডা পড়েছে, সেপ্টেম্বর মাসের দিকে হালকা ঠান্ডা, আল্লাহর যেন রহমত বর্ষাচ্ছে ইমাম বুখারীর উপর। এই সমরকন্দের একটা সরাইখানায় যুবক ছেলেরা বসে আছে, তিনজন বসে আছে। এদিকে সমরকন্দের যে বাদশা তিনি এসে পৌঁছেছেন। তিনি ড্রেস চেঞ্জ করে তিনি কি করেছেন না বসে আছেন, মানুষেরা কথা বলছে। ওই তিনজন লোকের কাছে বসছেন। একজন কে বলছেন, কি ব্যাপার তোমরা সমরকন্দে? বলছে, ভাই এখানে বাদশার সাথে দেখা করতে। কেন? এই ব্যাপার, বাদশাকে বলবো কিছু টাকা পয়সা দিলে আমাদের, আমি ব্যবসা করবো, আরো ব্যবসা বাড়াবো। ও তো লোভী। তুমি ভাই আমার একটা মেয়ে দরকার, একটা সুন্দরী মেয়ে যদি বাদশা দেয়, বাদশার কাছে তো অসংখ্য দাসী আছে, একটা মেয়ে পেলে আমি বিয়ে করে সুখে থাকবে। তুমি ভাই আমি এমনি এসেছি সমরকন্দে রুজির তালাশে, তবে আমার কিছু চাওয়া নেই, আল্লাহর দরবারেই চেয়েছি, রুজির খোঁজা নিয়েছে। চলে বাদশা সৈন্যদেরকে বললো, এদেরকে কাল সকালে আমার দরবারে হাজির। সকালবেলা যখন এসে বসেছে, বাদশার চেয়ার ওই লোককে দেখি যেটা চমকে গেছে। বলো কি চাও? কালকে যা টাকা চাই। বাদশা বললে, একে 2 বস্তা সোনার আশরাফি দিয়ে দাও। তুমি, আমি একটা সুন্দরী মেয়ে চাই। ওর রাগ হচ্ছে, এতে গিয়ে কাবুলে গিয়ে ওই মেয়েকে দেখাবে এলাকার লোকেদের, তোর চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়েছে, এই জন্য সে বিয়ে করতে চায়। তুমি? বাদশা, আমার কিছু চাওয়ার নেই, আমি আল্লাহর দরবারে চেয়েছি। বাদশা বলছে, আরে চাও, তুমি তো বললে ব্যবসা, কি ব্যবসা করবে, বলো কি চাইছো? লোক বলছে, না আমার কিছু চাই। বাদশা আবার বলছে, বাদশা তো বাদশাই হয়, একবারে জায়গায় 2 বার বলার পর 3 বার বললেই তার মাথা গরম। সে আবার বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও বলো। আমি চাই। 4 বার 5 বার বলছো, বারবার বলছে, না না আমার কিছু লাগবে না। রেগে গেছে, কিছু বলতেও পারছি না। বান্দা বলছে, আমি আল্লাহর কাছে চাইছি, আমার আর কোনো চাওয়ার দরকার নেই। তারপরে কেউ কিছু বলতে পারে? চলে যাচ্ছে। সবাইকে বলে, একে টাকা দিয়ে দাও, একে মেয়ে দিয়ে দাও। বাদশার মাথা গরম হয়ে গেছে। সেনাপতিকে বলছে, দেখেছো এই লোকটা কত বেয়াদব, আমি বলছি কি চাই বল, অথচ একবারও বললো না। পাশে তো চেটিয়ার লোক থাকে, উলামায়ে সু, একদল আলেম থাকে। আল্লাহ জমিনে, নবী বলছেন, পৃথিবীর জমিনে আখেরি জামানায় একদল নিকৃষ্ট আলেম হবে। পৃথিবীর উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ একদল আলেম হবে, যারা ধর্মকে কেবলমাত্র নিজের পুঁজির জন্য, রুটির জন্য, ধর্মকে নিজের আরাম এবং আইয়াসির জন্য ব্যবহার করে। ধর্ম এই জন্য নয় যে তারা ধর্মটাকে আল্লাহর জন্য মানুষকে বলবে, তারা ধর্মটা এই জন্য ব্যবহার করবে যে ধর্মের মাধ্যমে তারা তাদের পেট চালায়। হাদিসের মধ্যে এসেছে, এই আলেম যারা মানুষকে ধর্মের কথা বলেন, যারা মানুষকে ভালো কথা বলেন, তাদের ব্যক্তিগত জীবনে যদি না থাকে, নবীজি বলেন কিয়ামতের দিনে একদল আলেম, তাদের পেটকে কেটে দেওয়া হবে, পেট থেকে ভুঁড়ি বেরিয়ে যাবে, জাহান্নামের মধ্যে তাদের ভুঁড়ি থাকবে, ওই ভুঁড়ির চারধারে তারা গোল করে ঘুরবে। লোকেরা বলবে, আরে তোমরা তো দুনিয়াতে অনেক বড় লোক ছিল, আলেম লোক ছিল, বড় হযরত ছিল, বড় হুজুর ছিল, বড় মাওলানা ছিল, বড় আমির সাহেব ছিল, জাহান্নামে তোমাদের এই অবস্থা কেন? তখন তারা বলবে, আফসোস, দুনিয়াতে আমরা মানুষকে ভালো কথার দিকে আহ্বান করতাম, আমাদের ব্যক্তিগত জীবনে কিছু এইসব ভালো কাজ ছিল না। লোকেদেরকে আমি শুধু ভালো কথা বলতাম, লোকেদেরকে বলতাম তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়তাম না, লোকেদেরকে বলতাম তোমরা দান করো, আমরা দান করতাম না, লোকেদেরকে বলতাম তোমরা মিথ্যা বলো না, আমরা মিথ্যা বলতাম। এই উলামারা বাদশাকে খুশি করার জন্য কথা বলে, এই জন্য বলা হয়েছে আকসামুল উলামা সালাসা। ওর আলেমদের প্রকারভেদ হচ্ছে 3। আউয়াল উলামা মিনাল হুকমিয়া আও দাওলিয়া, শাসকদের আলেম। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনো ইমাম যদি বলে, ভাই বিজেপি এসে যেতে পারে, খুব সাবধানে আমাদেরকে ভোটটা দিতে হবে, জেনে নিন ওই আলেম সরকারের হয়ে দালালি করলো। ও উলামা ও হুয়া উলামা মিনাল দালালা, এই আলেমকে বলা হয় যারা ধ্বংসপ্রাপ্ত আলেম। যখন কোনো মাওলানা উঠে আমাদেরকে এটা বলে যে ভাই আমাদেরকে খুব সাবধানে ভোটটা দিতে হবে, বিজেপি যেন না এসে যায়, এ কথা বলার সঙ্গে সঙ্গে ও ইশারা করছে যে তৃণমূলকে ভোট দেন। জেনে নিন ওই ব্যক্তি যদি নেক উদ্দেশ্য নিয়ে বলে, আল্লাহর দরবারে তার ক্ষমা আছে, কিন্তু ওর মাথায় যদি থাকে ভোটটা তৃণমূলকে করাতে হবে, ও জেনে নিন এই কথা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ভোটাধিকারে আছে আপনার, আপনি তৃণমূলকে দিন, সিপিএমকে দিন, কিন্তু আমার বক্তব্যে আমি ঘুরিয়ে পিছিয়ে যদি কথা বলি যে সরকারের হয়ে কথা বলা, তাহলে জেনে নিন বড় মুসিবত আছে। তাহলে উলামা উসানি, তৃতীয় শ্রেণীর আলেম,
যা সমাজে ছেয়ে গেছে, যা সমাজে ছেয়ে গেছে। উম্মতের পক্ষে আমি রুহুল আমিন এখানে রাজনীতির কথা বলবো না, আমি রুহুল আমিন এখানে সুদের বিরুদ্ধে বলবো না, আমি রুহুল আমিন এখানে মেয়েদের বেপরদার বিরুদ্ধে বলবো না, আমি রুহুল আমিন এখানে জেনার কথা বলবো না, আমি রুহুল আমিন এখানে বেপরদা হয়ে মেয়েরা ঘুরছে ছেলেরা ঘুরছে বলবো না, আমি রুহুল আমিন এখানে পাবজির কথা বলবো না। আমি শুধু বলবো ভাই কিয়াম পড়েন, আমি বলবো মিলাদ করেন, ভাই দুনিয়া ভাই জিকির করেন। আমি রুহুল আমিন এমন কথা বলবো যেটাই উম্মতের কাছে কোনো ব্যাপার না, উম্মত যে কথা শুনবে আর ওই কথা বলে আমি নজরানা পকেটে দিয়ে ঘরে চলে যাব। এই মজলিস ছিল হকের কথা বলার জন্য, এই মজলিস আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে বোঝানোর জন্য, এই মজলিস আপনাকে খুশি করার জন্য। কায়রোর মেম্বারে ইমাম দাঁড়িয়েছেন, ইমাম খুতবা দিচ্ছেন, মিশরের বাদশা এসেছেন নামাজের প্রথম গ্র্যান্ড মসজিদে কাতারে দাঁড়িয়ে। কায়রোর বাদশা ইমাম বক্তব্য দিতে গিয়ে বলছেন আমাদের কাছে একজন বাদশা আছেন যিনি অন্ধ দিকে, তিনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন না। একটা কথা বলেছেন, আসলে এই কথা ছিল কোরআনের একটা আয়াতের সমতুল্য হিসাবে বলা হয়েছিল। কেননা কোরআনে একজন অন্ধ লোক রাসূলুল্লাহর কাছে এসেছে, তিনি আল্লাহ নবী ওই অন্ধ লোকের দিকে না তাকিয়ে কুরাইশের দিকে তাকিয়ে কথা বলছেন। কুরাইশ নবীজি মুখ ফিরিয়ে নিয়ে কুরাইশের দিকে তাকিয়ে কথা বলছেন। আল্লাহ পাক এটা পছন্দ করেননি। কোরআনে আয়াত এসেছে 30 পারাতে আপনি পাবেন। আল্লাহ পাক বলছেন হে নবী, একজন অন্ধ এলো, আপনি মুখ ফিরিয়ে নিলেন। তো আল্লাহ পাক এখানে নবীকে তামবিহ করেছেন। এই তামবিহ মানে ক্রোধ না, রাসূলুল্লাহ তাকে মহব্বত করেন, আল্লাহ পাক তার নবীকে হাবিব বলেছেন। কিন্তু বন্ধুর সাথে বন্ধুরও যেমন কথা হয়, এ ভাই তুই এটা কেন করলি, এটা আদবের বিষয়টা বুঝে নেওয়া দরকার। তো নবীকে আল্লাহ বলেন এটা আপনি মুখ ফিরিয়ে নিলেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ এরপর থেকে ওই অন্ধ সাহাবীকে এত সম্মান করতেন যে বলছেন যে এই অন্ধ সাহাবীর জন্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এখানে এই ইমাম বাদশাকে খুশি করতে গিয়ে বলছেন আমাদের কাছে আল্লাহ এমন একজন বাদশাকে পাঠিয়েছেন যিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেননি। অর্থাৎ নবীজি মুখ ফিরিয়েছেন ওই কথাটার সাথে। বলে নামাজ পড়িয়েছেন মসজিদের কোন থেকে একজন বড় লোক আলেম, বয়স্ক আলেম দাঁড়িয়ে বলছেন মুসলমানেরা এখনই আপনারা প্রত্যেকে নামাজ ধরলেন। এই ইমামের ইমান নেই, ইমান চলে গেছে। সে রাসূলুল্লাহ সানে বেয়াদবি করেছে বাদশাকে খুশি করার জন্য। এর পিছনে নামাজ পড়া যাবে না, প্রত্যেকে নিজের নামাজ ধরলেন। মসজিদের মধ্যে হই হাই হয়েছে। এই যে দাঁড়িয়ে প্রতিবাদ আমর বিল মারুফের উপর কথা বলা, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা সংখ্যায় কম কিন্তু তারা হক কথা বলতে থাকবে হাত্তা কে কিয়ামত এসে যাবে এবং আল্লাহ এই দলকে কামিয়াব করে রাখবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই দল হচ্ছে সাইয়েদনা হোসেন থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত। সাইয়েদনা হোসেন হেরেছিলেন এজিদের চোখে, এজিদ বাহিনীর দৃষ্টিতে সাইয়েদনা হোসেন হেরে গিয়েছিলেন। খোদার কসম ওই হারের মধ্যে আল্লাহ নবী খানদানকে জিতিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সংখ্যায় কম আছেন বলে হক কথা বলবেন না, হক কথা থেকে মুখ ফিরিয়ে নেবেন, আপনি এটা করতে যাবেন না। হকের উপরে আপনি দাঁড়ান এবং কথা বলতে থাকুন। বাদশা অসন্তুষ্ট হয়েছে, আরে এই লোক আমার কথা শুনলো না। সেনাপতির কাছে ওই আলেম বলছে হুজুর এ লোক আমিরের কথা, বাদশাকে তখন আমির বলা হতো, আমিরুল মুমিনিন অনেকে নিজেকে লকব দিয়েছিলেন। আমিরের কথা অস্বীকার করেছে, এ বাদশার কথার হুকুমে আমরা একে কতল করে দিই, শরীয়তে অনুমতি আছে। আফসোস হলেও আজও এরকম আলেম আছে। এত বড় জায়গা খানায় কাবা বলে আমি নাম বলছি, খানায় কাবার একজন আলেম ফতোয়া দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন মুসলমানেরা তোমরা প্যালেস্টাইনের ব্যাপার নিয়ে মুখ খুলবে। এত কষ্ট হচ্ছিল তার প্ল্যানটা শুনে। হাজার হাজার মুসলমান মরছে, মক্কার ইমাম সাহেব দাঁড়িয়ে বলছেন তোমরা এসব বলতে না, আপনি ভুলে যাবেন না রাসূলুল্লাহর মেম্বারে দাঁড়িয়ে মক্কার ইমাম হয়ে গেলেই যে একদম সাত খুন মাপ, এই ধারণা ভুল। আল্লাহ যাকে চেয়েছেন তাকে দাঁড় করিয়েছেন। আপনি জেনে নিন নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর রক্ত সাইয়েদনা হোসেন বসে আছেন মেম্বারে দাঁড়িয়ে, আহলে বায়তকে গাল দিয়েছে মদিনার গভর্নর। নবীর মেম্বারে দাঁড়িয়ে যাওয়া মানেই যদি আপনি মনে করেন সে একদম দুনিয়ার সবচেয়ে ভালো লোক, সেটা ভুল। পীর সাহেবের ঘরে জন্ম নিলেই যে সে একদম ওলি আল্লাহ, সেটাও ভুল। নবীর ঘরে জন্মে যেমন বেঈমান তৈরি হয়, এমনি মেম্বারে রাসূলে দাঁড়িয়েও একদল লোক যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনি করবে, এটা মাথায় রাখুন। অবাক হওয়ার কিছু নেই। মক্কার ইমাম খানায় কাবার ইমাম ফতোয়া দিচ্ছে মানে যে সে সঠিক কথা বলছে, এটা ভাবার দরকার নেই।
বাদশাকে এই মৌলানা উত্তেজিত করেছে, আরো বাদশা হাওয়া পেয়ে গেছে, বলছে যাও। সেনাপতিকে বলছে চলে যাও। তিনজন লোক বেরিয়ে যাচ্ছে, দেখবে একটা লোকের কাছে মেয়ে আছে, একটা লোকের কাছে দুটো বস্তার টাকা আছে, আর একটা লোক খালি হাতে আছে। যে লোক খালি হাতে আছে গর্দান কেটে নিয়ে চলেছে। এদিকে রাস্তায় যেতে যেতে এত ভারী সোনার, তখন এই লোকটা বলছে ভাই খুব ভারী, এক কাজ করো তুমি একটু বইবে। একটু ভালো ছিল, আমাদের মতন হলে তুই সোনা পেয়েছিস তুই বউ, আমি কেন বইবো? হ্যাঁ, বিপদে পড়লে ভাই তোমার বিপদ তুমি বুঝবে। আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছেন, আপনার ভাইয়ের মুসিবত আছে, আপনি ঘর থেকে বেরোননি, জানেন আপনার এই নামাজের কোনো মূল্য নেই, আপনি জানেন। নবীজি বলছেন তোমার মুসলমানের প্রতি তোমার হক কি? নবীজি বলছেন মুসলমান একটা গোটা শরীরের মতো, যদি পায়ে কাঁটা লাগে গোটা শরীর যেমন ব্যথা হয়, এলাকার মধ্যে সবচেয়ে খারাপ ছেলেটি, সবচেয়ে বদমাস ছেলেটি যদি কষ্টের মধ্যে থাকে, গোটা এলাকার মুসলমান বিশেষ করে যারা নামাজি রোজগার পরেজগার, তাদের প্রত্যেকে ওই লোকটার পক্ষে যদি না দাঁড়ায়, ওই সমাজ ইসলামিক চিন্তার মধ্যে আলোকিত নয়, ওই সমাজ ইসলামের চাদরের মধ্যে মুনাফিকের মধ্যে ডুবে আছে। এখানে এসেছি উদ্বুদ্ধ হতে, হক কথা নিয়ে যেতে। হক মানুষের মনে হিংসা থাকবে না, মুসলমান অন্তরে হিংসা থাকবে না। আপনি হিংসা করতে পারেন না, তাহলে বললে হ্যাঁ ভাই দাও, কাঁধে করে বস্তা বয়ে যাচ্ছে। এদিকে সেনাপতি এসে খুঁজছে কার কাছে বস্তা নেই, দেখছি এর কাছে বস্তা আছে, আর ওই মেয়েটা তালবারে ওই গেল, কোনো কথা বলার আগে এক কোপে গর্দান কাটিয়ে নামিয়ে দিল। কাকে, কে হত্যা হলো? কে সে লোকটা? কে কাবুলের মাটিতে কি করে এসছে? ভাইকে হত্যা করেছে, কেউ জানতে পারলো না, এখন পর্যন্ত কেউ জানতে পারে না। আপনি পাপ করেছেন কেউ জানে না, শাস্তি পাচ্ছেন, লোক মনে করছে আরে বাপ, এর উপরে এত বড় অন্যায় হয়ে গেল, এর উপরে এত বড় জুলুম হয়ে গেল। হে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, হে পৃথিবীর লোক আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে আল্লাহর বান্দা জেনে নাও আল্লাহ সমস্ত বিষয় অবগত, তোমরা যা করতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের মাঝে আমাদের ভাই এসে গেছেন, তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখনই ভাই আসবে, ওয়াজ নসিহত করবেন, আরো ভালো আমরা শুনবো, জানবো। তাহলে আল্লাহ কোরআনে বলছেন হে বান্দা, আল্লাহ তোমাদের ব্যাপারে সমাক্ষ অবগত, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো আল্লাহ জানেন। মানে আমার আপনার পাশের ভাইয়ের উপরে কোনো একটা মুসিবত হলো, আপনি ভাবছেন যে কি ব্যাপার, কিন্তু আপনি জানেন না ওর মুসিবতের পিছনে ব্যাকগ্রাউন্ড কি, ওর পিছনে হিস্ট্রি কি আপনি জানেন না। হত্যা করেছে কেউ জানে না, কিন্তু ইনসাফ ঠিক হয়ে গেল, বাদশার কাছে এনে মাথা নিয়ে হাজির, বাদশা দিকে চমকে গেছে, এদিকে কাকে মারলি রে? জি, আরে এ তো টাকা নিয়ে গেছিল, বললো আপনি তো বললেন যে খালি হাতে থাকবে তাকে মারবে, এ খালি হাতে ছিল, মেরে দিয়েছে। বাদশা খেতে আসবে, বলছে আরে আবার যা, গিয়ে দেখবি যে লোকটা সোনা কাঁধে নিয়ে বয়ে যাচ্ছে ওই লোকটা আসলে আমার সাথে বেয়াদবি করেছে, যার সাথে মেয়ে আছে ওই লোককে ডিস্টার্ব করবি না। আবার গেছে, আবার এদিকে এই লোক যে মেয়েকে মেরেছে মনে মনে ভাবছে মেয়ে তো পেয়ে গেছে, এতগুলো টাকা এই লোকটা পেয়ে যাবে, এতগুলো সোনা। দেখো ভাই, কথা বল, তুমি বাদশার ওখানে বলেছো তোমার কিছু চাইনি, তোমার কিছু চাইনি, কিন্তু এখন তো সোনার বস্তা তোমার কাছে, অথচ আমরা তো চেয়েছিলাম, তুমি তো বলেছো আল্লাহ দিবেন, তা তুমি ভাই এইটা পাও কি করে? আমরা দুজনেই কাবুল থেকে এসেছি, তাহলে হক তো আমার। লোক বলছে হ্যাঁ সেটা তো ঠিক, আমি কি বলেছি আমি নিব, বলে তাহলে আমাকে সোনাগুলো দিয়ে দাও। ঠিক আছে ভাই, দিয়ে দাও, আমি তো আল্লাহর দরবারে চেয়েছি। কত বড় পরীক্ষা, এবং সেই পরীক্ষা কিভাবে আমরা সেই উত্তীর্ণ হচ্ছি, তুমি কেন চাইবে? স্বাভাবিক। আর আমি পেয়েছি, যখন আপনি বলছেন আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথা বলার পরে তারা দৃঢ়তার সাথে ওই জায়গায় দাঁড়িয়ে যায়। এমন নয় যে আল্লাহ আমার রব বলে দিয়ে পার্টির নেতা লেজ ধরে ঘুরে বেড়াচ্ছে।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং তারা এই কথার উপরে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন আমি কি করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের কাছে ফেরেশতা পাঠাই। জোরে বলুন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে এসে যায় এবং তারা কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে পৃথিবীর লোকেরা, তুমি বলেছো আল্লাহ আমাদের রব, এবং এই কথা বলার পরে এই কথার উপরে বিশ্বাস নিয়ে জমে আছো, এই কথার উপরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছো। শুনে নাও, আল্লাহ তাখাফু, তুমি যখন আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, আর কোনো ভয় নেই তোমার, তোমাকে চিন্তা করতে হবে না দুনিয়াতে তোমার রুজি কেমন করে আসবে, দুনিয়াতে তোমার ব্যবসা কেমন করে হবে, দুনিয়াতে তোমার হেফাজত কেমন করে হবে। আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ব্যবসা কমে গিয়েছে চিন্তা করো না, ওয়ালা তাহজানু, আজকের দিনে তোমার বিক্রি বাড়া নেই, ওয়ালা তাহজানু, কারণ তুমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছো। ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার জমিনে তুমি সুসংবাদ দিয়ে নাও আল্লাহর জান্নাতে। যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়ে যায়, সে ব্যক্তিকে যে আল্লাহর কথার উপর দৃঢ়তার সাথে হয়, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আর চেষ্টা করি এই কথার উপর। এই লোক বললো ঠিক আছে আমার তো দরকার নেই, আমার থেকে দিয়ে দিয়েছে। রাস্তা অন্ধকার হয়ে গেছে, দুজনে হেঁটে যাচ্ছে। এই লোক বলছে মেয়েকে, বলছে এক কাজ করবে, পিছন দিকে থাকো, পিছন দিকে থাকো, অন্ধকার রাস্তা, আমরা দুজন বেটা ছেলে সামনে এগোই, তুমি পিছনে পিছনে এসো। আমাদের মধ্যে সোনার বস্তা নিয়ে যাচ্ছে। আর এই মেয়ে বাদশার ঘরে দাসী ছিল, তিনি মেয়ে দেখছি জানিয়ে বড় ছিল, এক তো জোর করে আমাকে বাদশার কাছ থেকে বিয়ে করার নাম করে নিয়ে এসছে, আমি চিনি নিয়ে, আবার এই লোকটার কাছে নিয়েছি। মেয়েটি হালকা করে, এই লোককে ভালো লাগছে, যেহেতু আল্লাহওয়ালা মানুষ, এই লোককে ভালো লোক, পিছন দিকে এই মেয়েটা এর পিছনে পিছনে হাঁটছে। এদিকে সৈন্য এসছে, দেখছে ঘাড়ে করে বয়ে যাচ্ছে অন্ধকার, কোনো কথা নেই, মারলো এক গর্দানে কোপ বাচ্চার কাছে, বাচ্চা খেপে আগুন, আবার এই লোকটাকে মেরে দিবি, আর এই লোক তো মেয়ে গেছে। বলে আরে আপনি বললেন মেয়ে তো এর অন্য একটা লোকের পিছনে আছে, আমরা কি দেখেছি? এমন সময় পাশ থেকে একজন আলেম বলতে লাগলো, বাদশা আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে যে আপনি এই লোকের বিরুদ্ধে লাগতে চাইছেন। এ বাদশা আপনি কি জানেন এই লোক বলেছে আমি আল্লাহর দরবারে চাই। বাদশা এই লোক বলছে আমি আল্লাহর দরবারে চাই। যে লোক আল্লাহর দরবারে চেয়েছে আপনার কাছে নেই, আল্লাহর মোকাবিলাতে আপনার কি মূল্য? ও আল্লাহর কাছে যখন চেয়েছে আর আল্লাহ তাকে হেফাজত করছেন। জোরে বলে ওয়ালা তাহজান, আল্লাহ কোরআন বলছে তোমরা আল্লাহকে মেনে নিয়েছো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। আমরা হলে বাদশার বিরুদ্ধে বলবো ভাই, আমরা হলে বাদশার বিরুদ্ধে বলবো? আল্লাহ জীব দিয়েছে, যা খুশি যখন খুশি বলে দিয়ে চলে যাচ্ছে। একবারও ভাবিনি যে এই কথাগুলো কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। একবারও ভাবিনি এই দুনিয়ার জমিনে যা বলে যাচ্ছি ভালো মন্দ আর কিয়ামতের দিনে দেখানো হবে। এই যুবক, তুমি চা দোকানে বসে বসে আজে বাজে কথা বলে দিয়ে চলে গেলে, তুমি একবারও ভাবলে না যে এর হিসাব তোমাকে আবার দিতে হবে? তুমি ভাবতে পারোনি মৃত্যু খুব সন্নিকটে, আর মওতের পরে তোমাকে এই কথাগুলো আবার তোলা হবে। ইসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ইসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ যেমন তোমাকে দেখানো হবে, বিন্দু পরিমাণ মন্দ কাজও দেখানো হবে। তুমি কি কি কথা বলেছো, কি কি কাজ করেছো, তুমি কি জানো? তোমার প্রতিটি কথাকে রেকর্ড করে রাখা হয়েছে। বাদশাকে এই মন্ত্রী বলছে আপনি এর বিরুদ্ধে লাগেননি, বরং পারলে এর কাছে মাফ চেয়ে নেন, না হলে হতে পারে আল্লাহর শাস্তি আপনার উপরে নেমে যেতে পারে। কেননা আল্লাহর নবীকে এই কথা বলতে আমি শুনেছি, হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। হে পৃথিবীর লোকেরা, আল্লাহ পাক বলেন যে আমার ওলি বান্দার বিরুদ্ধে আদাওয়াতি রাখে, হিংসা রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বাদশার মনে ভয়, ওই লোককে সম্মানের সাথে নিয়ে এসো, টাকা পয়সা নিয়ে সব এসছে। বাদশা দাঁড়িয়ে পড়েছে, আপনি কিছু মনে করবেন না, আমার বেয়াদবি হয়ে গেছে, এই 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 ব্যাপার, আপনি আমাকে ক্ষমা করে দিন, এই ব্যাপার আপনি আমাকে একটু ব্যবস্থা করুন। বাদশা ওই লোক বলছে শোনেন বাদশা, আমি আপনার কাছে চাই। বাদশা বলছে কিছু না নিলে আমি কষ্ট পাবো,
আপনি আমাকে ওসিয়ত করুন, কিছু সাহায্য করুন, আমি দুটো লোককে মেরে ফেললাম আমার রাগের জন্য। আল্লাহর বান্দা ওই নেক মানুষ বলতে লাগেন, বাদশাহ আল্লাহ বা কোনো কাজ বিনা কারণে করেন না। আপনি অনুশোচনা করেছেন, হতে পারে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, আবার হতে পারে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের ইনসাফ নেমে এসেছে। কারণ আল্লাহর কোরআন বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোন জানের উপরে অযথা কোনো কষ্ট দেন না, এমন কষ্ট দেন না যাতে সহ্য করতে পারবে না। এই ব্যক্তির ব্যাপারে খবর নিয়ে দেখুন এর কোনো ইতিহাস আছে কিনা। হতে পারে আল্লাহর কোনো মাসলিহাত আছে। আপনি অনুশোচনা করছেন, আপনি তওবা করুন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি বাদশা রাজকার্য চালাতে গিয়ে কিছু ভুল, তবে বাদশা এই করুন আর আমি কিছু নেব না। বাদশা বলছে আপনি আমার কাছে কিছু নিন। বারবার যখন বলছে তখন বলছে দেখুন আপনি বাদশা, আপনাকে আমাকে বারবার না বলতে খারাপ লাগছে। ঠিক আছে আমি কিছু দিতে পারি, শর্ত হচ্ছে আমি ধার চাইছি, আমি ধার হিসাবে নেব। আপনি আমাকে কিছু সম্পদ দেন, আমি একটা দোকান বানাতে চাইছি, আমি কিছু দোকান বানাবো, পরবর্তীকালে আমি এই পয়সা ফেরত দিয়ে দিব, আপনাকে রাজকার্যে রাজকোষে ফেরত দিতে হবে। বাদশা তাতে খুশি হয়ে গেল। পরবর্তীকালে ওই লোক সামান্য একটি ছোট্ট দোকান বানিয়ে, যা সামারকান্দের বাগানে শহরে একটি বড় দোকান তৈরি হয়েছিল কিছুদিনের মধ্যে। তাহলে আজ আমরা যারা এখানে এসে বসেছি, আমরা সর্বসময় তিনটি জিনিস আমরা মাথায় রাখবো। নাম্বার এক, আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক আমাদের তকদিরে সবকিছু রেখেছে। এই ভাবনা আমাদের মাথা থেকে যেন না বেরিয়ে যায়। যদি কিছু পাই তাও ভালো, যদি কিছু না পাই তাও ভালো। আমার দাদি যেন একটা কথা বলতেন, হলে ভালো না হলে আরো ভালো। আগেকার মুরব্বীরা প্রায় বলতেন হলে ভালো না হলে আরো ভালো। হলে ভালো মানে কি? আমি চেয়েছি আল্লাহ আমাকে একটা গাড়ি দাও, হয়েছে। না হলে আরো ভালো, আমি চেয়েছি আল্লাহ দেন। আল্লাহর চাওয়া আমার যেন গাড়ি না আসে, তো আল্লাহ চাওয়া বেশি ভালো না আমার চাওয়া বেশি ভালো? এই ভাষাটাকে এইভাবে বলা হয়, হলে ভালো না হয়। আপনি স্যাটিসফাইড থাকুন, আপনি সন্তুষ্ট থাকুন। আজ আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের ব্রেনের মধ্যে যে ডোপামিন বলে যেটাকে থাকে, আমাদের যে উচ্ছ্বাস আনন্দ ফুর্তি, এটা এমন জায়গায় রিলিজ হচ্ছে যা আননেসেসারি। একটা লোক রাস্তা থেকে দুম করে পড়ে গেছে, আপনি হাসছেন হ্যাঁ হ্যাঁ করে। যেটা একটা সুস্থ লোক ছুটে গিয়ে তাকে হেল্প করা, আরে ভাই তোমার লাগলো, আপনি হাসছেন। তার মানে আপনার সোশ্যাল যে ভাবনা চেঞ্জ হয়ে গেছে। আপনার ভাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আপনার খুশি হচ্ছে, আরে ভাই আমার ভাই গাড়ি কিনেছে মাশাআল্লাহ মারবা। আপনার মনে হিংসা হচ্ছে, কিসের জন্য? ডিউ টু ল্যাক অফ নলেজ অ্যাবাউট ইসলাম। ইসলামের ব্যাপারে আপনার জ্ঞান অসম্পূর্ণ থাকার। আপনাকে বুঝতে হবে আমাদের জীবন কি। আমরা পাকা বাড়ি বানানোর প্রতিযোগিতায় নেমেছি। আচ্ছা একদম টু বি অনেস্ট ভাবুন তো, একদম ঠান্ডা মাথায় ভাবুন, আপনার জীবনের জন্য কতটা জায়গা দরকার আপনার ঘরের জন্য? একটা